আচ্ছা দেওয়া আছে। অপাসিটি 100% বাড়ায় দেই। দরকার নাই। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা অ্যারেঞ্জ করা। বেসিক যে কাজগুলো আমরা জানি, যেগুলো কাজগুলো আমরা জানি এটা। আচ্ছা, তারপর হচ্ছে নিচে একটা কালার দেওয়া আছে, নিচের এই কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এখানে আনারসটা দেখেন অনেক বেশি উজ্জ্বল, বাট আমার আনারসটা কিন্তু আপসা এখনো, ঠিক আছে? তো এই উজ্জ্বল করার জন্য আমরা করব কি, আনারসটাকে আমরা ডাবল কপি করব। এই আনারসটা আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার। এখান থেকে হচ্ছে মাল্টি অ্যাপ্লাই আমরা যা শিখছিলাম, এই ব্র্যান্ডিং মোড, সেখান থেকে হচ্ছে আমাদের কালার ডলস যদি দেই, বেশি উজ্জ্বল, লাইটেন, মাল্টি অ্যাপ্লাই, কালার বার্ন, লিনিয়ার কালার, ডার্কেন কালার, লাইটেন, স্ক্রিন, কালার ডলস, ওভারলে, ওভারলে দিয়ে দিলে উজ্জ্বল হয়ে যাচ্ছে। এটা দিয়ে হাইড করেন, তাহলে হচ্ছে আপনি আনহাইড করলে বুঝবেন, হাইড আনহাইড করলে বুঝবেন বিষয়টা। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা। তারপরে এখানে আকাশী কালারটা দেওয়া আছে। এই আকাশী কালারটা দেওয়ার জন্য হচ্ছে আমরা করব কি, এই নিচের লেয়ারের উপরে একেবারে ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিব, এবং এখানে হচ্ছে আকাশী কালারটা চয়েস করব। এখানে দুইটা কালার, আকাশী কালার, তারপরে হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে সম্ভবত রেন্ডার, রেন্ডার তো আপার ভার্সন, তো একটু স্টারলাইজ না, শার্পেন, পিক্সেল, রেন্ডার, রেন্ডার থেকে হচ্ছে ক্লাউড। আচ্ছা, এটা একটু দেখে নি ক্লাউডসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ও, এটা তো কাজ করছে, সময় নিছে। আচ্ছা, হয়ে গেছে, বুঝতে পারছেন মূল বিষয়টা? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই উপরে যে লাল ফুলটা আর যে সিলটা নিয়ে আসলেন, সেটা এই বাকিগুলোর মতন আমি কি কপি করে এখানে নিয়ে এসে বসা দিতে পারবো না, নাকি আপনার ওই সিস্টেম করে নিয়ে আসতে হবে? হ্যাঁ, আপনি হচ্ছে কপি করে নিয়ে আসতে পারবেন, কিন্তু হচ্ছে আমরা এখানে হচ্ছে আরেকটা ওয়ার্ক ফ্লো দেখলাম, যে আমরা আমাদের যদি এরকম ভিন্ন ভিন্ন আমাদের যদি ইয়ে থাকে, ডকুমেন্ট থাকে, সেটাকে আমরা হচ্ছে একটা ডকুমেন্টে কিভাবে নিয়ে আসি এবং হচ্ছে লেয়ার অর্ডার ঠিক করতে পারি। এটার জন্য হচ্ছে এই কাজটা। আপনি যদি এখান থেকে সিলেকশন করে নিয়ে আসেন, আমাদের এখানে সিলেকশন করা অনেক ওয়ে আছে। আপনি যদি এখানে কন্ট্রোল প্রেস করে আপনি এখানে ক্লিক করেন, এটা আমাদের হয়ে গেছে, ঠিক না? আপনি এভাবে নিয়ে আসতে পারেন। কন্ট্রোল সি দিয়ে আপনি যদি কপি করেন, এখানে এসে কন্ট্রোল ভি দেন, সেটাও হবে। কিন্তু আমরা হচ্ছে যে ভিন্ন আর্টবোর্ডে থাকলে, যদি আমাদের এটা লক থাকতো, তাহলে কিন্তু আপনি এটা টান দিয়ে নিয়ে আসতে এখানে পারতেন না। এগুলো হচ্ছে আমাদের অনেকের জানা দরকার আছে নিউ হিসেবে আর কি। তাহলে ভাইয়া ওই ওই সিস্টেমটা আর একটু দেখাইতেন, মানে একটু প্রবলেম হয়েছিল, কোনটা? বুঝতে পারিনি। ওই যেটা আপনি যে স্টাইলে নিয়ে আসলেন, অটো সিলেক্ট করে ও যেভাবে আচ্ছা নিয়ে আচ্ছা, আসলেন। এটা হচ্ছে আপনি মুভ টু সিলেকশন করবেন, এটাকে আপনি ধরবেন। যখন আপনি এটাকে ধরবেন, দেখেন আমাদের প্রথমে আছে কি, কার্সর আছে কি ব্ল্যাক কালার, ঠিক না? যখন আপনি এটাকে সিলেকশন করলেন, হোয়াইট হয়ে গেছে। যখনই আপনি এটা এই আর্টবোর্ডের ডকুমেন্টের কাছে নিয়ে আসবেন, এখানে ধরবেন, তখন অটো এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যখন আপনি নিচের দিকে নিয়ে আসবেন, যদি দেখেন যে আপনার এর সাথে প্লাস চিহ্ন আছে, তাহলে মনে করবেন যে আপনার এর সাথে ওইটা আসতেছে। হ্যাঁ, সাইডে যে হোয়াইট বর্ডারটা দিয়েছিলেন ওটা একটু আবার দেখাবেন? আচ্ছা, এটা হচ্ছে স্ট্রক, এই এফএক্স থেকে লেয়ার স্টাইল থেকে স্ট্রক।
আচ্ছা আমরা শুরু করে দেখি আমরা কয়জনে পারি। না হইলে আপনি এখানে এই যে এখানে আপনি বইয়ের সুন্দর মতো করে ডেসক্রিপশন দেওয়া আছে ওয়ার্ড ফলো। আচ্ছা দেখি শুরু করি, না পারলে হচ্ছে আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে বোন? স্টকটা হচ্ছে আপনি একটা অবজেক্ট নেবেন, অবজেক্ট না যেমন এইটা, তো সাপোজ ধরেন যে এটা কন্ট্রোল টি ট্রান্সফর্ম, সাপোজ ধরেন যে এইটাই আপনি স্টক দিবেন, তাহলে আপনি এটাকে সিলেকশন থাকা অবস্থায় লেয়ার, আপনি এফএক্স এ যান, এফএক্স থেকে হচ্ছে লেয়ার এই স্ট্রোক, এসটিআরওকে স্ট্রোক, আপনি স্টক সিলেকশন করেন, এখান থেকে স্টক দেন, এই স্টক নামের উপরে ক্লিক করেন, এখান থেকে স্টক দিয়ে দেন কালার। এখান থেকে একটু দূরে রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন বোন? জি ভাই, চেষ্টা করি। ভাইয়া আনারসের কালারটা চেঞ্জ করলেন ওটা একটু। ওভারলে আমরা এখানে দুইটা আনারস নিয়েছি, উপরেরটা হচ্ছে আমরা এই ব্লেন্ডিং মুড, এখানে আমাদের এই যে না ব্লেন্ডিং মুড আছে, এখান থেকে আমরা হচ্ছে ওভারলে দিয়ে দিছি। একটা হচ্ছে লেয়ার স্টাইল, ব্লেন্ডিং, আপনার এখানে আছে ব্লেন্ডিং অপশন, আর এখানে উপরে আরেকটা আছে ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং থেকে ওভারলে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। জীবন বলেন। হ্যালো ভাইয়া। হ্যালো হ্যাঁ জি। ভাই, ওই যে ওভারলে অপশনটা কোথা থেকে আনলেন, ওটা বুঝতে পারতেছি না। এখান থেকে ওভারলে আপনি সিলেকশন করার পরে এই যে উপরে দেখবেন ওভারলে, আপনার এখানে ফার্স্ট স্টেপে নরমাল, আপনি এখান থেকে ওভারলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যাঁ জীবন। হ্যালো। আমি তো মানে গতকালই এই অ্যাপটা আর কি নামাইছি। তো মানে কালকে থেকে এর আগের ক্লাসগুলো তো ওইভাবে আমি টুলগুলোও বুঝতে পারতেছিলাম না। আজকে মোটামুটি যেগুলো বলেছেন এগুলো বুঝতে পারছি, এর আগের কাজগুলো তো আমি করতে পারি নাই। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ জি বোন, শেয়ার দেন। কি বোন শেয়ার হয় না? একটু প্রবলেম হচ্ছে, আমি দিচ্ছি একটু। হ্যাঁ, এখন ঠিক হবে বোন, দেখেন আমার টপ করছি তো, এখন স্ক্রিন শেয়ার হবে। হ্যাঁ বোন।
হ্যাঁ দেখা যাচ্ছে কি? জি ভাইয়া দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে স্ট্রোক দিয়ে এই যে এই বীজ যেটা হ্যাঁ এটাকে মুভ করা যাবে এটা ভাবে। আমি হ্যাঁ কাজ শুরু করব কোনটা থেকে, মানে কোনটাকে আমি মেইন আচ্ছা নিয়ে করব, মানে আচ্ছা আচ্ছা ফ্লাওয়ার স্টার্ট নাকি পিএইচডি হচ্ছে? স্টার্ট পিএইচডি স্টার্ট পিএইচডি এটা, হ্যাঁ এটা। আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা 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 আপনার স্ক্রিনটা এটা কি? এখানে থাকুক। হ্যাঁ আপনি কাজ করেন, আপনি হচ্ছে প্রথমে দেখেন লেয়ার আছে আমাদের ঠিক না, লেয়ার প্যানেল, জি জি লেয়ার কোনটা প্যানেল। লেয়ার প্যানেল, হ্যাঁ এটাকে আপনি টান দেন, টান দিয়ে নিয়ে আসেন, আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসেন, ব্ল্যাক এরিয়া ভিতরে নিয়ে আসেন। এই আর এর এর বাড়তি যে অংশ আছে এগুলো আমাদের কোনো কাজ নেই আপাতত, হ্যাঁ দরকার নেই। এই কালারের এটাকে রিমুভ করব কিভাবে? এটা হচ্ছে আপনি হ্যাঁ এরকম টান দিয়ে, আচ্ছা আপনি ইয়েতে যান, বল উইন্ডোজে যান, উইন্ডোজ মেনুতে যান। Windows। হ্যাঁ দেখেন এখানে আপনার কিছু কিছু টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে আবার টিক দেন চলে যাবে। হ্যাঁ আরো দেখেন কি কি আছে ওখানে, টুল অপশন থাকুক। ওকে ঠিক আছে, আপনার আর দরকার নাই। একটু টান দিয়ে লম্বা করে দেন। আচ্ছা দেখেন আপনার লেয়ারের থাম্বনেল গুলো কিন্তু জানি কেমন ঠিক না, দেখা যাচ্ছে না জি ঠিক জি মতো। আচ্ছা এইটা ঠিক করার জন্য আপনি যে কোনো থাম্বনেলের উপরে মাউসের অপশন বাটন ক্লিক করেন। জি থাম্বনেল কোনটা কোন, এটা হচ্ছে লেয়ার নেম, না 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 এবার টান দিয়ে না, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আই হাইড আনহাইড আইকন, চারকোনা বক্সের উপরে মাউসের অপশন বাটন ক্লিক করেন, ডান জি দিকের জি বাটন অপশন বাটন জি ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করতে হবে? হ্যাঁ 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 রাইট বাটন ক্লিক করেন। দেখেন এখানে আছে স্মল থাম্বনেল, তো আপনি এখানে মিডিয়াম থাম্বনেল দিয়ে দেন। এখন ঠিক আছে। আচ্ছা এখানে আমার লেয়ার কি মানে বেশি হয়ে গেছে, এটা কি না একটু না কয়েকটা না রিমুভ করতে হবে? না ঠিক আছে ঠিক আছে। আপনি কি এখানে নিউ নিউ লেয়ার নিছেন? না ঠিক আছে। নিউ লেয়ার বলতে এই যে 1 2 3 4 চারটা, মানে তখন প্লাস করেছিলাম অ্যাড হয়ে গেছে। ডিলিট দেন, তাহলে ডিলিট দেন। ডিলিট দিবেন কিভাবে, আপনি শুধু জাস্ট ওটা সিলেকশনকে টান দিয়ে নিয়ে আসলে হয়, অথবা সিলেকশন করে ওই আইকনে ক্লিক করলে হয়। চোখগুলো খুলে দেন, হাইড করে আপনি এখন আনহাইড করেন বাম দিক থেকে, তাহলে আপনি দেখতে পাবেন কি কি আমার এখানে আছে। এই তো জি আচ্ছা এরপরে আমি মানে স্টেপ বাই স্টেপ আপনি যেভাবে নিয়ে আসলেন একটার সাথে আরেকটা হ্যাঁ অ্যাড করলেন, হ্যাঁ এটা কিভাবে করব? আচ্ছা এখন হচ্ছে আপনি ডান দিকের 20 ডকুমেন্টে ক্লিক করেন। ডকুমেন্টের নাম থাকে কিন্তু উপরে বোন, হ্যাঁ এইটা ওকে। এখন এটাকে আপনি নিয়ে যান, টান দিয়ে ধরেন, হ্যাঁ উপর দিকে নিয়ে যান বাম দিকে, ওই যে আপনার স্টার্ট পেজ ওখানে ধরেন মাউসের কার্সর, এদিকে না ওই স্টার্ট পেজ ওখানে ধরেন, আরেকটু উপরে নিয়ে যান মাউসটা। এখানে নিয়ে হ্যাঁ হ্যাঁ বাস, এখন এদিকে নিয়ে আসেন টান দিয়ে, ভিতর দিকে নিয়ে আসেন মাউসটা। না এখন হবে না, ছাড়লে হবে না, ছাড়লে হবে না, না 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 এটা না এটা না এটা না। আবার আপনি ওইটা যান, বিসে যান, এটাকে স্টার্ট মাউস ছাড়া যাবে না, মানে এটা আপনার অটো ওপেন হবে ঠিক আছে। আপনি 20 ডকুমেন্টটা থেকে টান দিলে, হ্যাঁ দেন আবার টান দেন, নিয়ে আসেন উপরে নিয়ে যান। এটাকে নিয়ে যাব কোথায়? ওই হ্যাঁ এখানে এখন নিয়ে আসেন, ভিডিও দিকে নিয়ে আসেন মাউসটা, বা এই আর একটু আসছে, এখন ঠিক করেন। আচ্ছা এটা আমারটা হচ্ছে মানে ফুলের নিচে চলে যাচ্ছে। হ্যাঁ এটা আমাদের ফুলের নিচেই থাকে মনে হয়। আপনি ওই ও আচ্ছা এনপিএইচডি তে ক্লিক করেন, বাম দিকে ডকুমেন্টে ক্লিক করেন। হ্যাঁ দেখেন এটা আমাদের এখনো হয় নাই, ক্লিক করেন কোন ওখানে, দেখেন আমাদের কিন্তু এটা আছে ফুলের নিচেই আছে। জি জি আচ্ছা এটাকে আমি এখন সিলেক্ট করে মানে মানে ট্রান্সফর্ম যেটা দেখিয়েছিলেন, আচ্ছা দেখেন এখন কিন্তু আবার ট্রান্সফর্ম হচ্ছে না আপনার, হচ্ছে কোনটা হচ্ছে ট্রান্সফর্ম? হ্যাঁ আনারসটা হচ্ছে, কারণ আনারসটা আপনার নিচে আছে। দেখেন আপনি কিন্তু আনারস লেয়ারে সিলেক্ট আছেন। জি জি আপনি থাকবেন হচ্ছে বিচের লেয়ার, বিচে। এটার জন্য আমাকে আচ্ছা এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ এটা হচ্ছে বিচ। আচ্ছা এখন আমি এটাকে মুভ করতে পারবো। হুম ওকে
আচ্ছা, এটাকে এখন ট্রান্সফর্ম করার জন্য শুধু কি কন্ট্রোল টি। কন্ট্রোল টি? হ্যাঁ, কন্ট্রোল টি। আপনার তো স্মৃতিশক্তি অনেক ভালো। মানে আমার প্রবলেম হয়েছে, মানে প্রথম 3 দিনে আমি কিছুই করতে পারিনি, আমি কিছু বুঝতেও পারিনি, এই জন্য টুলগুলো আসলে কোনটার কি ব্যবহার এটা আমি বুঝতে পারছিলাম না। যাক, কোনো সমস্যা নেই, আমরা হেল্প করবো আপনাকে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনি, আচ্ছা, এটা কি আমি ছোট বড়? আচ্ছা, হ্যাঁ আরো ছোট করতে হবে কি এটা? দেখতে পারেন আপনি বাম দিকে এটা ক্লিক করে, আপনি বাম দিকের আর্টবোর্ডে ক্লিক করে দেখতে পারেন ওটা আসলে ছোট কেমন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে রেফারেন্স হিসেবে হচ্ছে আমরা দেখবো এন্ড পিএইচডি, ঠিক আছে? জি। যখন আমার ছোট করা হয়ে যাবে আমার কাছে পারফেক্ট মনে হবে, হয় আমি দেখেন উপরে টিক চিহ্ন দেওয়া আছে, আমরা ওখানে ক্লিক করবো অথবা এন্টার প্রেস করবো, ঠিক আছে বোন? তাই হবে। এখানে ক্লিক করব হ্যাঁ, অথবা এন্টার? এন্টার, আচ্ছা এটা কমিট। আচ্ছা, জি। এটা আর এই যে, হ্যাঁ, এটা আমার কাজ শেষ, বিচের কাজ শেষ, আপনি ওটা ক্লোজ করে দেন তাইলে হবে। ওটা কি দেন, কেটে দেন বিচটা, বিচের, হ্যাঁ ওকে হ্যাঁ, দেন ক্লিক করেন, কেটে দেন, কেটে দেন, কোড চিহ্ন ক্লিক করেন, নো সেভ দেন, নো নো নো। আচ্ছা, এই এখন আমাদের আমাদের এখানে কি কি কাজ আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে ওই সিলটাকে নিয়ে আসা, ঠিক না? জি, সিলড। আচ্ছা, এখানে সিলটা হচ্ছে ঝাপসা আছে, মানে এটা কি কোনো হ্যাঁ, মানে আমরা পরের এটা, লেয়ারে আছে বা এরকম? না না, এটার আমরা অপাসিটি কমায় দিছি, আপনি দেখেন আচ্ছা লেয়ার অর্ডার আপনি যদি খেয়াল করেন। আচ্ছা হ্যাঁ, আপনি জি আপনার ওখানে আসেন, স্টার্ট পিএইচডিতে আসেন, ডান দিকে স্টার্ট পিএইচডি দেখেন, এখানে এই লেয়ার আপনার যে লেখা আছে দেখেন, উপরে আপনার অপাসিটি আছে, লেখা আছে উপরে আছে। লেয়ার প্যানেলটা আসেন, লেয়ার প্যানেলে দেখেন লেখা আছে অপাসিটি উপরে ডান দিকে, হ্যাঁ ডানে 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 অপাসিটি, OPACITY। হ্যাঁ, ওখানে তো ঠিক ছিল মনে এটা কি হয়। লেয়ারের মধ্যে আছে? না না, উপরে বোন, উপরে 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 এই মানে কি এই ফোল্ড এর মধ্যে ডান মানে দিকে ডান নরমাল দিকে বা? ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে অপাসিটি দেখেন আপনার ওখানে লেখা আছে, যেখানে আপনি ছিলেন মাউসের কার্সর যেখানে ছিল দেখেন ওখানে আচ্ছা, 100% অপাসিটি, জি লেখা জি আছে। হ্যাঁ, আমরা এখানে জি। অপাসিটি কমায় দিলেই হবে। দেখেন আপনি এখন কিন্তু অপাসিটি কমাচ্ছেন কার? আচ্ছা, বিচের, মানে আনারসের কমছে বিচের কমায় ফেলছেন। আচ্ছা, বিচের কমা ফেলছে, জি। ওকে, আপনার থাকতে হবে পোস্টেজ আমি লেয়ার, আমি আমাকে যেতে হবে পোস্ট। উপরে একেবারে উপরে পোস্টেজ লেয়ার, দেখেন পোস্টেজ লেখা আছে। হ্যাঁ, এইটার আপনি অপাসিটি কমাবেন বোন, আচ্ছা ফিল না অপাসিটি। আচ্ছা, হ্যাঁ অপাসিটিটাই কমিয়েছি, আচ্ছা, এখন ঠিক আছে। এখন হচ্ছে 30% পোস্টেজটা, করে দিয়েছি। হ্যাঁ এখন হচ্ছে পোস্টেজটাকে টেনে আপনি হচ্ছে এই ফুল এটার উপর নিয়ে আসেন। দেখেন আপনার আনারস আসতেছে, কিন্তু আপনি আপনি আনতেছেন কাকে? পোস্টেজকে, ঠিক না? জি জি, এখানে আমাকে আগে সমস্যা হবে। পোস্টেজে। হ্যাঁ, এখানে সমস্যা হবে কি, আপনার যে আমাদের যেখানে পোস্টেজটা আছে এর কিন্তু মাঝখানে অনেক জি অংশ কি আছে, গ্যাপ আছে, ঠিক না? জি জি তো আপনি যদি এক্স্যাক্টলি কোনো লেখার উপরে বা আপনার গোল সার্কেলের উপরে যদি আপনি ক্লিক করতে না পারেন, আপনি যদি জি টান দেন তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক এরিয়া সিলেক্ট হবে, ঠিক না? ব্ল্যাঙ্ক জি এরিয়া জি জি, আপনার আছে কি? পাইনাপল আছে অথবা ফুল আছে, পাইনাপল আছে, ফুল আছে, ফুল আছে, অথবা বিচ আছে, বিচ জি। আছে। এই জন্য এটাকে যদি আপনি ঠিকমতো কন্ট্রোল করতে না পারেন সিলেকশন করে, তাহলে আমরা করবো কি, তাহলে হচ্ছে আমরা উপর থেকে অটো সিলেক্টটা উঠিয়ে দিব। মেনু বারে দেখেন আমাদের বাম দিকে আছে অটো সিলেক্ট। হ্যাঁ, এখন আপনি টান দেন যে কোনো এক জায়গায়, দেখেন এখন আপনার পোস্টেজ আসবে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে এই লেখাটাকে আমাকে গ্রেডিয়েন্ট দিতে হবে। হ্যাঁ, আমাদের টেক্সটে গ্রেডিয়েন্ট দিতে হবে। এটা কিভাবে দেব? আচ্ছা, গ্রেডিয়েন্ট দেওয়া যাচ্ছে আমাদের এফেক্টস লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আছে গ্রেডিয়েন্ট ওভারলে।
গ্রেডিয়েন্ট ওভার, আচ্ছা গ্রেডিয়েন্ট ওভার, এখান থেকে আমরা কালার দিব। গ্রেডিয়েন্ট বারের উপরে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট বার সাদা বারটা নিচে দেখেন সাদা কালারটা আছে না আমাদের ওখানে, আপনি আচ্ছা জি 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 হ্যাঁ এর উপরে ক্লিক করেন, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। দেখেন বাম দিকে নিচে একটা আবার বের হয়ে গেছে ওখান থেকে, এখান থেকে না, আপনি ওর উপরে ডাবল ক্লিক করেন। আচ্ছা এটার উপরে, হ্যাঁ এখন দেখেন এখানে আমরা লম্বাটা বার আসছে না বোন, জি জি এই দেখেন লম্বা বারে হচ্ছে আমাদের এখানে 4টা পয়েন্টার আছে, দুটো জি, আছে উপরে পয়েন্টার আছে। ব্ল্যাক, দুটো আছে দুটো নিচে হোয়াইট। হোয়াইট, হ্যাঁ আপনি হচ্ছে যে কোনো একটা হোয়াইটের উপরে ডাবল ক্লিক করেন, যে কোনো হোয়াইটের উপরে, এখান থেকে এখন আপনি কালার চয়েস করেন, কি কালার দিবেন। বাম দিকের কালার হয় নিচে আর ডান দিকেরটা হয় উপরে, যে কোনো একটা আপনি কালার চয়েস করেন। এখন কিন্তু হোয়াইট করে কালার দেব? হবে না, ওয়েট ওয়েট ওয়েট, দেখেন আপনার আচ্ছা। কিন্তু এই যে নীল ও বক্স, আচ্ছা আমার এই যে মুভটা, এটা মুভ করতে হবে। এটা মুভ না করে আপনি ক্লিক করলে হয় বোন, যে কোনো একটা ক্লিক করে ওকে দেন, নিচের দিকে দেখেন আপনার এবার চেঞ্জ হচ্ছে কালার, আপনার জি, ওয়াই জি। লেখায় কালার চেঞ্জ হচ্ছে। এখন বাম দিকেটা আবার ঠিক আপনি একই ভাবে একটা অন্য কালার দেন। বাম দিকে বলতে মানে এই হোয়াইটটার হ্যাঁ উপরে হ্যাঁ দেব? হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ক্লিক অন্য কালার দেন, আচ্ছা চেঞ্জ হয় কালার, ঠিক আছে। জি, এখানে আমাদের বুঝতে মূল পেরেছি। এইম হচ্ছে যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা, মানে এটাতে আমি মানে দুইটা সাইড থেকে আমার ইচ্ছা মতো আমার পছন্দের দুটো কালার সাইড অনুযায়ী না, এটাকে হ্যাঁ, সেভ। দুটো সাইড না, আপনি এখানে আরো কালার অ্যাড করতে পারেন। আচ্ছা। আপনি আপনার মাউসের কার্সরটা আছে না, এই যে না বার আছে, জি। ঠিক আছে, বারে কিন্তু দেখেন একটা বাউন্ডারি জি। বক্স আছে উপরে। হ্যাঁ যখনই আপনি ওখানে মাউসের কার্সর না দেখেন, আমাদের ওখানে কিন্তু ফিঙ্গার আইকনটা আসে, দেখেন এখন আসছে পিকার আইকন, আর একটু নামেন নিচ দিকে নামেন, এই যে না। জি জি আচ্ছা এখন করে ক্লিক করেন ওখানে, দেখেন আমাদের এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হচ্ছে, ঠিক না। এখন ঠিক জি, জি। একই ভাবে আপনি এখানে আরেকটা কালার দেন তো দেখি, বুঝতে পেরেছেন বোন? জি জি বুঝতে আচ্ছা পেরেছি। এখন যদি আমার মনে হয় যে না আমার এটা আসলে বাড়তি হয়ে গেছে, আমি এই মাঝখানে নীল কালারটা রাখবো না, তাহলে আমরা জি। ঠিক একই ভাবে যেভাবে নিয়ে আসছি ঠিক সেইভাবে আপনি ওখানে নেন, হ্যাঁ টান দেন, একটু টান দেন, নিচের দিকে টান দেন, না ক্লিক করেন না, মানে আচ্ছা এটাকে, হ্যাঁ নিচ দিকে টান দেন, নিচ দিকে, আচ্ছা এই যে শেষ। আচ্ছা রিমুভ হয়ে গেছে। হাওয়াই লেখাটার বর্ডার দিতে পারবো? হ্যাঁ আমরা, আচ্ছা এখন হচ্ছে এখান Gradient থেকে আমরা, তারপর? হ্যাঁ আচ্ছা তাহলে আপনি দেখেন, ওয়েট আচ্ছা। না, দেখেন উপরে আমাদের আছে স্ট্রক, বাম দিকে সিরিয়ালে গ্রেডিয়েন্ট সিরিয়ালে দেখেন উপরে স্ট্রক লেখা আছে, উপরে উঠেন দেখেন স্ট্রক এসটি লেখা আছে, এসটি, কি স্ট্রোক লেখা আছে? এর উপরে ক্লিক করেন। এটাকে কি কেটে দিতে হবে? না না এটা থাকুক সমস্যা নাই, এটা কাজ হয়েছে। হ্যাঁ মানে আসছে না আর কি এটা সহ দিলে? আপনি স্টকের উপরে ক্লিক করেন, স্ট্রোক হচ্ছে না, নামের উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, নামে ক্লিক করলে আসলে হচ্ছে হয় না। না। আচ্ছা এটা হওয়ার এটা কথা। কি এসে ওকে দেন, ওকে দেন তাহলে, ওকে দেন, হ্যাঁ এখন ক্লিক করেন। আচ্ছা এখন হচ্ছে দেখেন এখানে আপনি কিন্তু স্টকে টিক চিহ্ন দিয়েছেন বক্সের উপরে, ঠিক না। জি বক্সের উপরে দিলে কি হবে, আপনি ডান দিক থেকে স্টক কালার চেঞ্জ করতে পারবেন না, আপনার করতে হবে কি স্টকের আচ্ছা। নামের উপরে ক্লিক করেন, নামের উপরে। এখন দেখেন আপনার হোয়াইট আছে নিচে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। মূল থিমটা বুঝতে পারছেন? জি জি এটা আচ্ছা কালার চেঞ্জ করেন না, আমারটা অনেক মোটা আসছে, হ্যাঁ চিকন করেন, সাইজ চেঞ্জ কিছু করে ভিতরে দেন। লেখা মানে কালার গুলো দেখাই যাচ্ছে আচ্ছা না। দেখেন তাহলে যারা সাইজ আছে দেখেন উপরে সাইজ আছে, ডান দিকে যান, ডান দিকে দেখেন, হ্যাঁ উপরে যান দেখেন সাইজ আছে, হ্যাঁ সাইজটাকে টান দেন, বাড়ান কমান, দেখেন কাজ করে কিনা। দেখেন বোন আপনি করছেন কি গ্রেডিয়েন্ট কালার আপনার যা স্টকের কালার ওইটা, এই জন্য কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝতেছি না। জি জি একটা অন্য কালার দেন তো বোন, হলুদ কালার দেন। ভাইয়া আমার ওই সিলটা হ্যাঁ এখন দেখেন আমাদের নিচে চলে যাচ্ছে। স্টক এখন দেখা যাচ্ছে, ঠিক না বোন? জি 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 আশা করি বুঝতে পারছেন বিষয়টা। জি, ওকে দেন জি, তাইলেই হবে, ওকে দেন। হচ্ছে না ভাই, হচ্ছে না, আচ্ছা দেখি স্ক্রিনটা শেয়ার করেন, কার হচ্ছে না। তো ভাই আমি একটা কোশ্চেন করতাম। হ্যাঁ জি কোশ্চেন করেন ভাই। আমার ওই সিলটা আপনার
পিচের নিচে চলে যাচ্ছে। আপনি তাহলে লেয়ার অর্ডার ঠিক করেন, টান দিয়ে লেয়ার অর্ডার ঠিক করে ফেলেন। মাহিলা আশরাফির মনে হয় ক্যামেরা ওপেন হয়ে গেছে, ফ্যান দেখা যাচ্ছে। মালিহা না, আমি রোটেট করতে চাচ্ছি না। ও আচ্ছা, আপনি কি জুম ইউজ করেন না, স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না বোন? না মানে আমি আজকে হচ্ছে গিয়ে মোবাইল থেকে করছি, কারণ নাহলে আমার এত ছোট হয়ে থাকে আমি দুটো একসাথে চালাতে পারি না, আমার স্ক্রিনটা ছোট তো অনেক। ও আচ্ছা, মানে আপনার কি ল্যাপটপের স্ক্রিন ছোট? জি ভাই। আচ্ছা, আমি এটাকে রিমুভ করতে পারছি না আর কি, মানে স্ক্রিন শেয়ারটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার আপনি দেখেন নিচে আছে আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার আছে, ওটার উপরে ক্লিক করেন তাইলেই হবে। আচ্ছা, আমি আপনাকে অফ করে দিচ্ছি। জি, এখন আপনি নাই। আচ্ছা, এখন কি মালিহার সমস্যাটা হচ্ছে কি? মানে দিতে পারছি না, স্ট্রোক সাইজটা পাচ্ছি না। আচ্ছা, আপনি এই স্ট্রকে যে লেখার উপরে ক্লিক করেন, বাম দিকে স্টক যে নামটা লেখা আছে তার উপরে ক্লিক করে তাইলেই হবে। আচ্ছা আচ্ছা, এখন এসেছে। জি ভাই, ঠিক আছে, পেয়েছি। আপনার স্ক্রিন তো ল্যাপটপের স্ক্রিন তো ছোটর সাথে এটা কোনো সমস্যা না, আমারও তো ল্যাপটপের স্ক্রিন ছোট। আমার এতটুকু হয়ে থাকে জুমটা, এর জন্য আমি দেখতেই পারি না ও, তখন। এটা ঠিক করা যায় বোন জুমটা। আপনি হচ্ছে জুমের ভিউতে উপরে ডান দিকে ভিউতে আছে স্পিকার ভিউ আছে, গ্যালারি ভিউ আছে, ফুল স্ক্রিন আছে। আচ্ছা যাক, আমরা এটা দেখবো, ঠিক আছে, আচ্ছা, সমস্যা আমি নেই। নেক্সট দিন ট্রাই করবো না। ঘোরাতে পারতেছি। ভাই আমার আসলে আপনার কি আজকে ফার্স্ট ক্লাস শরীফুল ইসলাম ভাই কি আজকে ফার্স্ট ক্লাস? না, আমার ফার্স্ট ক্লাস না আজকে। তাহলে আমি অ্যাকচুয়ালি লেটার সিলেক্ট করছি, কিন্তু আমার কন্ট্রোল ডিটা কাজ করতেছে না, আমি বুঝতেছি না আসলে। আচ্ছা আচ্ছা, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কন্ট্রোল কি কাজ করবে না কেন? ওয়েট 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 ওয়েট, এটা তো could not transform the path because the selected portion of the path does not enclose any pixel. দেখি ওকে দেন তো ভাই, নিচের ইয়াটা হাইড করেন তো, পাইনাপেলটা হাইড করেন তো ভাই। হ্যাঁ, বীজটা ইয়াটা হাইড করেন তো, ব্যাকগ্রাউন্ডটা। ওকে, আচ্ছা আপনি এতে যান, এডিটে যান তো দেখি, এডিট থেকে দেখেন এখানে আছে আপনার ফ্রি ট্রান্সফর্ম, এটা ক্লিক করেন তো। আপনার এটা ফ্রি ট্রান্সফর্ম পাথ, আমাদের কি ফ্রি ট্রান্সফার পাথ আছে? নিচে যান, নিচে নিচে ভাই। আচ্ছা, এই যে ফ্রি ট্রান্সফার কন্ট্রোল টি। হ্যাঁ, দেন দেখি ফ্রি ট্রান্সফর্ম পাথ কেমন হয় কেন আপনারটা। পাইনাপেলের কালার কন্ট্রাস্ট ঠিক করার জন্য কোন অপশনটা দিয়েছিলেন? আমরা হচ্ছে ডাবল নিব, কপি করার পর ডুপ্লিকেট নিব এবং হচ্ছে এই উপরেরটা হচ্ছে আমরা উপরে লেয়ার নামের পাশে দেখবেন আপনার ওখানে নরমাল আছে, ওখানে ক্লিক করলে ওভারলে পাবেন। আচ্ছা, ফটোশপ ওভারলে পেয়েছি, কিন্তু ওটার মধ্যে নরমাল ওভারলে। হ্যাঁ, ওখান থেকে আপনি দিয়ে দেন হচ্ছে ওভারলে দিয়ে দেন নরমাল, ওখানে ক্লিক করলে অ্যারোতে ওভারলে পাবেন। আচ্ছা, আপনার এইটা এরকম তো হওয়ার কথা না। ওয়েট, কোথা থেকে আপনি কিছু চেঞ্জ করছেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটাকে একটা আমাদের দেখি তো, দাঁড়ান দেখি আমাদের ট্রান্সফর্ম পাথ এডিট। আচ্ছা, আমাদের তো আসে ফ্রি ট্রান্সফর্ম আপনার ওখানে ট্রান্সফর্ম পাথ আসে কেন? এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি এতে জানতো ভাই, উইন্ডোজ থেকে রিসেট এসেনশিয়াল দেন তো দেখি, ওয়ার্ক স্পেস
রিসেট এসেনশিয়াল ডিফল্ট করে দেব। না, রিসেট এসেনশিয়াল, রিসেট দেখেন নিচে আছে রিসেট এসেনশিয়াল। এখন জানতো এডিট পাত আসে কেন? সেম প্রবলেম। পাত পাত আপনি কি কোথাও কিছু ঠিক করছেন কিনা ক্লিক করে? এটা তো একটা মুশকিল। আচ্ছা আমি কি ফাইলটা কেটে দিয়ে আবার নতুন করে নিয়ে আসবো? একটু সফটওয়্যারটা ক্লোজ করে দেখতে পারেন, আমি একটু ইন্টারনেটে হেল্প নিলাম, দেখি পাওয়া যায় নাকি। এই সমস্যা আমি আজকে প্রথম ফেস করলাম তো ভাই। আচ্ছা স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। path, path in path panel, path, edit, transform path, edit, transform path. আচ্ছা ভাই আপনি ডিয়াতে জানতো ওই উইন্ডোজে জানতো দেখি উইন্ডোজ 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 পাথ PATH পাথ ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন তো। যেটাতে আমরা সেই সুবিধাটা পাবো না, যে জন্য এটা পাথটা করা। আপনার এখানে দুইটা পাথ। আচ্ছা আপনি এটা সম্পূর্ণ, কিন্তু কিভাবে এমন হইল? এবার কিন্তু হয়েছে। এবার হয়েছে কেন? কি করছিলেন আপনি? কন্ট্রোল টি চাপ দেওয়ার পরে অটোমেটিক ধরছে। তখন হইলই। একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ দেন, শেয়ার দেন। থ্যাংক ইউ ভাইয়া। কারণ এটা দেখা যায় একটা সফটওয়্যার আপনার ভাই অনেক বিষয় থাকে যে সব যে আমি জানি সবসময় এরকম না। হ্যাঁ সেটা তো অবশ্যই। তাহলে যে এটা আমি করছি, হ্যাঁ কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এখানে তো আকাশি, যে একটু গ্রেডিয়েন্টের মতো ছিল। হ্যাঁ এটা তো গ্রেডিয়েন্টের মতো হয়নি, এমনি নর্মাল এক কালার। আচ্ছা গ্রেডিয়েন্ট হয়েছে না কেন? হয় না হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তো দেখেন আপনার, হ্যাঁ আপনার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, এটাকে আপনি চেঞ্জ করে দেন, ঘুরে দেন, দেখেন ওখানে একটা এরো চিহ্ন দেওয়া আছে, ওটা ক্লিক করেন এখানে ক্যান্সেল দিয়ে। আচ্ছা আমাদের এখন আছে কি সবুজ কালার আর আছে ব্ল্যাক কালার, ঠিক না? বাট আমাদের ডিফল্ট কালার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট না, নিচেরটা সম্ভবত হোয়াইট হবে, দেখেন তো হোয়াইট দিয়ে। ব্ল্যাক তো চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে। এখানে আপনি যে দুইটা কালার দিবেন মিক্সচার হিসাবে সেই কালার থাকবে ওখানে। নিচের কালারটা চেঞ্জ করছেন না, উপরের কালারটা চেঞ্জ করেন, তাহলে তো হয়ে যায়। ঘুরে দেন এরো চিহ্ন দিয়ে, তাইলেও হয়। এখন দেবো কি? হুম কোথায় আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার ঠিকমতো পড়ে নাই না? কই গেছিলেন আপনি? উপরেটা আপনার ডিপ কালার, তো এটা হচ্ছে এফেক্ট রাস্টারাইজ ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার যান, ফিল্টারে এখানে না ভাই, ফিল্টার যান, ফিল্টার মেনু, ফিল্টার মেনুতে ক্লিক করেন, স্টাইলাইজ, সম্ভবত রেন্ডার মনে হয় ভাই, রেন্ডার সম্ভবত, রেন্ডার রেন্ডারে না ক্লাউড। না না হ্যাঁ রেন্ডারে ক্লাউড ক্লিক করেন। ও সেট হয়েছে, তাহলে হয়েছে।
ঠিক আছে তো এটা না স্যার? ঠিক আছে ভাই। আর স্যার আরেকটা বিষয় যে এখানে কালার আনারসের কালারটা চেঞ্জ করছিলেন এখানে। আচ্ছা, আনারসের জন্য হচ্ছে আমরা 2টা আনারস নিব, আপনি ওই আনারসটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে কিভাবে? মাউসের অপশন না, এভাবে না, আপনি তো নিউ লেয়ার ভাই দিয়েছেন। হ্যালো হ্যালো আপনি নিউ লেয়ার দিয়েছেন ভাই, এখান ডুপ্লিকেট দিয়েই করুন। ডুপ্লিকেট হবে, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ওই যে ক্লাউডসটা কিভাবে আনলেন আরেকবার বলে একটু দিন। দাঁড়ান, একটু। হ্যাঁ, এখন এটাকে ডুপ্লিকেট হচ্ছে আনতে আমরা এখন দেখেন, আপনার লেয়ার যে নাম আছে, লেয়ার প্যানেলের নামের দেখেন ওখানে আপনার লেখা আছে নরমাল লেখা আছে, দেখেন লেয়ার নামের ওখানে নরমালতে দিয়ে দেন, ওভারলে দিয়ে দেন, ওভারলে। মেবি হইছে। এখন আপনি ভাইকে শিখান কিভাবে আপনি এটা ইয়া করলেন। ক্লাউডসটা জাস্ট ক্লাউডসটা আর কি, হ্যাঁ, আমার এই যে লেয়ার ক্লাউডসটা কিভাবে করছেন শিখান ভাইরে। এবার যে প্রথমে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটা নিতে হবে, আর যেটার মিক্স আপনি দিবেন। মিক্সার দেওয়া এখানে 2 কালার নেওয়ার পর আপনি এই যে ফিল্টার থেকে রেন্ডারে গিয়ে ক্লাউডস এ আমার দিবেন। একটা লাল আসতেছে ক্লাউডস, আমার কালার ঠিকই তাহলে আছে। যে এখানে কালার ঠিক করেন আগে। কোনখানে? আই রে, এই যে নিচে সেট ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কালার ব্যাকগ্রাউন্ড যেখানে আছে, কালার ঠিকই আছে। কি সাদা আর ও আকাশি আছে? সাদাও নিতে হবে না? না, আচ্ছা সাদা নেওয়ার কথা হচ্ছে আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালারটা যা থাকবে, ঠিক আছে, ওইটা হবে আমার এখানে মূল কালার, ডমিনেটিং কালার হবে ওইটা, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড হবে আপনার তার সাথে একটা এফেক্ট। ডমিনেটিং কালার হচ্ছে এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা। এটার নাম কি বললেন? ডমিনেটিং কালার, ডমিনেট। ডমিনেট করি না আমরা, ডমিনেট, DOMINATE, ডমিনেট, ওই ডমিনেটিং কালার ওইটাই। স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, শেয়ার করেন। আপনারটা হয়েছে না ভাই, সমস্যা সমাধান হয়েছে? জি ভাই। আচ্ছা। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। স্যার আমার এখানে যে আমি যেটা চাচ্ছি, এই যে সিলটা দেওয়া আছে, সিলটার কালার আরেকটু বাড়িয়ে দিতে। হ্যাঁ, তাহলে আপনি পোস্টেজ ক্লিক করে আপনি অপাসিটি বাড়ায় দেন, তাহলে তো হয়ে যায়। কিভাবে? এটা ক্লিক পোস্টেজ করেছি। লেয়ার, হ্যাঁ পোস্টেজ লেয়ার আপনি সিলেক্ট করছেন না, এখন অপাসিটি বাড়ায় দেন। এটা কোথা থেকে স্যার? আপনি অপাসিটি কমাচ্ছেন কোথা থেকে? স্যার এটা আমি সরাসরি এখান থেকে এনেছি। না, অপাসিটি দেখেন আপনি মাউসের কার্সর এভাবে না টেনে পোস্টেজ যে আপনার লেখা আছে না লেয়ার, তার উপরে যান, দেখেন ওখানে আপনার লেখা আছে অপাসিটি। উপরে দেখেন, ডান দিকে দেখেন, ডান দিকে উপরে ডান দিকে। আচ্ছা জি স্যার। হ্যাঁ, এখান থেকে অপাসিটি ক্লিক করেন, বাড়ায় দেন অপাসিটি। জি স্যার, হয়েছে। স্যার আরেকটা জিনিস, এই যে এটার কালার যে সবাই চেঞ্জ করলো, মানে এই কালারটা কিভাবে করব? আচ্ছা, আপনি এটা কোথায় আনটাইটেল, আপনি এটা নিউ ডকুমেন্টে করতেছেন না? আচ্ছা, আপনার এটা এমন কেন সবাইটা, আপনি মনে হয় নিউ। আচ্ছা, আপনি স্টার্ট পিএইচডি সিলেকশন করেন তো, ডকুমেন্ট স্টার্ট পিএইচডি, ডকুমেন্ট কোথায় আপনার? স্টার্ট পিএইচডি, স্টার্ট ভাইয়া ক্লাউডের ওভারলে কোনটা দেব? স্টার্ট পিএইচডি তে ক্লিক করেন। আপনি এখন আছেন হচ্ছে এনপিএইচডি ডকুমেন্টে আছেন। আপনি যাবেন হচ্ছে স্টার্ট পিএনজি ডকুমেন্ট। স্টার্ট পিএনজি কোনটা? ডান দিকেরটা। এত ডানে না, ডকুমেন্ট নাম ভাই, ডকুমেন্ট নাম দেখেন কোথায়? স্যার একটু সরিয়ে নিচ্ছি স্যার। জি স্যার। 3 নাম্বার দাও। আচ্ছা, আমরা কিন্তু সবাই এখানে প্র্যাকটিস করছি, ঠিক না? আপনি সম্ভবত নিউ একটা ডকুমেন্ট করে সব সেখানে নিয়ে এসে দেখছেন, এই জি তো? স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আনটাইটেল অনে যান, আনটাইটেল অন ডকুমেন্টে যান, আপনার ডকুমেন্টে আপনি যান। হ্যাঁ, জি। এখানে আপনি হোয়াইট কালার, আপনি তাহলে এটা কিভাবে করলেন? এই যে স্যার এখানে সবগুলো আছে না, হ্যাঁ, এখানে এই যে লেয়ার গুলো থেকে নিয়ে আসছি। ও আপনি এখান থেকে নিয়ে গেছেন? জি, এই যে সরাসরি এইভাবে কপি করে। না, এখান থেকে নেওয়া সে বিষয়টা ছিল না। আমাদের বিষয়টা ছিল, এটা হচ্ছে আমাদের স্যাম্পল কাজ। আমরা হচ্ছে এই স্টার্ট পিএইচডি থেকে আমরা নিয়ে আসবো ডান দিক থেকে। দেখেন আমাদের এখানে বীজ ডকুমেন্ট আছে, তারপর হচ্ছে ফলোয়ার 2 আছে, ওগুলো নিয়ে এসে আমাদের কাজটা ছিল আর কি। এগুলো এনেছি তো, এই যে ফ্লোয়ার, এই যে বিচ।
শেষ হয়নি এখনো। হাসতেছেন কে? সেটা সমস্যার সমাধান দেন তো। বাইরে আমি মনে হয় মূল থিমটাই করতে পারি নাই, বুঝাতে পারি নাই। এটা কার স্ক্রিন? এটা হচ্ছে ফাহাদুল ভাই না? ফাহাদ। আচ্ছা জি ফাহাদ ভাই, আপনি করছেন কি, যেখানে কাজ করা আছে সেই কাজই আপনি একটা ডকুমেন্টে নিয়ে গেছেন, এজন্য আপনার কাজগুলো সব রকম করাই আছে, ঠিক আছে? জি না, এগুলো স্যার এই যে যেমন আহ, কি বলে বিচের যে সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু আমি দিলাম আলাদাভাবে, এই যে হ্যাঁ এখান থেকে নিয়ে আসছিলাম বীজ হ্যাঁ, আলাদাভাবে যেখানে আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিন্তু সবগুলো আমি ক্লাসের মানে লিসন 4-এ আনতে পারিনি, লিসন 4 থেকে। এর জন্য আবার পুরো একটা নিয়ে আসছি, এখান থেকে আবার বাকিগুলো কেটে কেটে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আপনি, এখন আপনার সমস্যা হচ্ছে কোনটায় সেটা দেখান। এই যে এটার কালারটা চেঞ্জ করতে এখানে চাচ্ছি। তো আপনার হোয়াইট কালার আছে। আচ্ছা, আপনি এটা চেঞ্জ করবেন না, এটা আপনার চেঞ্জ না, করার না, দরকার নাই। এরপরে আপনি আপনি এতে যান, শেখার জন্য। স্টার্ট পিএইচডি যান, স্টার্ট পিএইচডি যান। দেখেন এখানে হুয়াই নামে একটা স্যার লেয়ার আছে, ওইটাকে হাইড করেন। হ্যাঁ, এখান থেকে এখন আপনি কালার চেঞ্জ করেন। আপনি এখানে কালার চেঞ্জ করবেন কিভাবে? আপনি হচ্ছে এই দেখেন নিচে এফএক্স আছে, লেয়ার স্টাইল, ওখানে যান, লেয়ার স্টাইলে যান, এফএক্স, জি এখান স্যার। থেকে যা যা দিতে চান দেন। কালার ওভারলেতে যাব। কালার ওভারলে, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক করেন এখান থেকে। তার কালারটা কোথায় পাবো? আচ্ছা, একটু আগে আমি এক আপুরে হেল্প করলাম না কালার দেওয়া, কি জানি সেটা, সে আপু কোন আপু ছিলেন? আমাকে হেল্প করেছিলেন। হ্যাঁ, এখন আপনি ভাইকে হেল্প করেন কিভাবে সে গ্রেডিয়েন্ট দিবে। আপনি এখন ইনস্ট্রাক্টর ভাই, আপনি আপনি এরকম যেখানে সেখানে বারবার ক্লিক করতেছেন কেন? তাহলে আপনাকে হেল্প করবে কিভাবে? হ্যালো, সরি স্যার। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, আবার বুঝতে গ্রেডিয়েন্ট নিয়ে আসেন। পারছি। জি আপু বলেন, ভাইকে দেখান কিভাবে কি কাজ করবে। আচ্ছা ভাই, একটা ইয়া ছিল যে বেগুনি কালারের ইয়াটা, ফুলটা, এটা আর কি এন্ড পিকচারে আর কি একটু ভিন্ন কালারের। হ্যাঁ, আমরা দেখবো ভাই, আমাদের শুধু ওখানে ওই পার্টটাই বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জীবন বলেন যে এটা ঠিক করে কিভাবে? আমি নিজেই তো ভুলে গেলাম মনে হয়। স্ক্রিন দেখতে তো মনে হয় কথা। গ্রেডিয়েন্ট থেকে এখানে কি স্যার এই যে স্ট্রোক দিয়েছিল এরকম স্টক কিছু? পরে, স্টক পরে ভাই, আগে স্ট্রোক হচ্ছে পরে আগে গ্রেডিয়েন্ট ওভারলে না। থেকে আগে কাজ করতে হবে। এই সাদা যে বক্সটা আছে, এই বক্সটায় সাইডের অ্যারোতে সম্ভবত আগে এই বক্স মানে না, গ্রেডিয়েন্ট লেখা, গ্রেডিয়েন্ট বার, লেখা যে গ্রেডিয়েন্ট বার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বার। গ্রেডিয়েন্ট হ্যাঁ, বার। ডাবল ক্লিক করেন সাদা সাদা বক্সের উপরে লম্বা লম্বা এটা। হ্যাঁ ভাই, এটা তো চার কোণা, আপনি মাউসের এটাই? কাছে এমন বারবার এদিক ওদিকে আনেন কেন ভাই? হ্যাঁ, এখানে না ডাবল স্যার, ক্লিক করেন। এটা তো আমি হ্যাঁ বলে, এখন বলেন করেছি। এখন কি করবেন? এবার এই যে সাদা যে বারটা আছে, মানে উপরে দুইটা ব্ল্যাক আর নিচে দুইটা সাদা বক্স আছে, তো এই সাদা নিচের সাদা যে বক্সটা, এটা ডান দিকে অথবা বাম দিকে যে দিকটাতে আগে করবেন, যে কোনো একটাতে ডাবল ক্লিক করতে হবে বক্সের ভিতরে। করে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন, যে কোন কালারটা দেবেন সেটা দিয়ে ওকে করতে হবে। যে আপনার লেখারই এসছে, আবার এদিক থেকেও আপনি এই বক্সেও এটা চেঞ্জ করতে পারেন। এটা তো উপরেরটা বলেন না ভাই, নিচেরটা। আপনি উপরেরটা ক্লিক করে নিচেরটাতে বলতেছেন, নিচের সাদা বক্সে উপরেরটা একটা কালার এখানে রেঞ্জ ঠিক করে। নিচে দেখেন একটা কাজ করতেছে, কেন এফেক্ট হয় কিনা দেখেন। জি স্যার, হচ্ছে। দিয়ে ওকে করে দিতে হবে। এরপরে এটাকে আপনার মানে হচ্ছে কি বলে, ফ্রেম করার জন্য স্ট্রোকে যেতে হবে। হ্যাঁ, তার আগে হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া শেষ, আমি এটাকে ওকে দিয়ে দিব। দেন ওকে দেন। ওকে দিয়ে যে বক্স গুলো আছে এখান থেকে স্ট্রোকে আসতে হবে।
স্ট্রোকের উপরে ডাবল ক্লিক। হ্যাঁ, এখানে যে কালারটা আছে এই কালারটা আপনি এখন আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন। জি স্যার, বুঝতে পেরেছি। আর এটাকে আপনি সাইজটাও চেঞ্জ করতে পারেন সাইজ এখান থেকে এই যে এটার উপরে যেটা সাইজ, এখান থেকে আপনি কতটা মোটা বা চিকন চাচ্ছেন সে অনুযায়ী। থ্যাংক ইউ আপু। এরপরে ওকে করে থ্যাংক ইউ দিলাম। স্যার। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে এই সমস্যাটা যারা আজকে পর্যন্ত রয়ে গেছে তারা হচ্ছে আপনার এর আগে ক্লাসে টেক্সটের কাজগুলো করেন নাই। যেমন আমরা কিন্তু ভাইয়া আলোচনা করছিলাম, আমারটাও আমি টেক্সটটা নিয়ে আসবো কিভাবে এটা বুঝতে পারছি না। মানে এখানে নিচে যে লেখাটা ছিল আর কি আইসল্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখানো যাবে। দেখেন আমরা কিন্তু রেগুলার কিন্তু অনেকগুলো বিষয় দেখতেছি এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, যেমন আজকে কিন্তু অনেকে ভুল হচ্ছিল যে হচ্ছে আমরা যখন ডকুমেন্টের নাম বলতেছিলাম কিন্তু দেখা যায় আপনি ডকুমেন্ট খুঁজে বের করতে পারতেছিলেন না। তারপর লেয়ার স্টাইলও দেখা যায় অনেক খেয়াল নাই। এখন এটা হচ্ছে আপনারা বাসায় কাজ প্র্যাকটিস করেন নাই। আচ্ছা যাই হোক, এখন আইল্যান্ড প্যারাডাইস এটা লিখতে পারেন আইল্যান্ড নাকি? প্যারাডাইস আমি পারিনি। আপনি পারছেন ভাই? এই 5%? টেক্সট বড় করতে পারি না আর টেক্সট ব্ল্যাক কালার হয়ে আছে। আচ্ছা, টেক্সট পারেন কে? এই আইল্যান্ড প্যারাডাইস লিখতে পারছেন আমি কি কে? একটু স্ক্রিনটা শেয়ার দিতে পারি? হ্যাঁ, শেয়ার দেন, দেন বোন, শেয়ার দেন। তারপর যে পারছে সে হেল্প করেন, তো ঝালাই হয়ে যাবে, আর আপনি ভুলবেন না। জি, আমি যে আইল্যান্ড প্যারাডাইস এটা আনবো কিভাবে, মানে টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এটা আমি জানি না এখনো। আচ্ছা, আপনি ফার্স্টে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার স্কাই কালার এমন কেন? স্কাই কালার চেঞ্জ করেন আমি তো দেখি। কালারটাকে করতে পারছিলাম না, মানে একটা করলে আর একটা হচ্ছে অন্য কালার চলে আসছিল। আচ্ছা, এখন ঠিক করে মানে ফেলেন। এই নীল কালার দিয়ে না, ডিপ নীল দিয়ে না, আপনি আকাশী কালারটা দেন। হ্যাঁ, এই কালারটা মানে দেন। আকাশের সাথে সাদাটা নিয়ে আসবো কিভাবে এটা হ্যাঁ, বুঝতে পারছি আপনি না। এখন আকাশীটা ইয়ে দেন, ওকে দেন। আচ্ছা, এখন দেখেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ ডাবল ক্লিক করেন ওটা, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডাবল ক্লিক করেন। আপনি এটাকে ইয়ে দেন, ক্যান্সেল দেন। এটাকে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে হয় না তো, আপনি তো এটাকে ডাবল ক্লিক করতে হবে বোন, তাইলে হচ্ছে আপনার ওইটা আচ্ছা সমস্যা নেই, দেন আপনি হোয়াইট কালার দেন, হোয়াইট কালারটা দেন। হ্যাঁ, হোয়াইট কালার ডাবল ক্লিক। আচ্ছা সমস্যা নেই, আপনি এটা হোয়াইট কালার দেন, একেবারে হোয়াইট কালার চয়েস করেন। কালার পিকার বক্স থেকে হোয়াইট কালারটা দেন, দেখেন হয় কিনা। হয় না? আসছে না, একটা হোয়াইট হয়ে গেল আর একটা আবার চেঞ্জ হয়ে গেল। দেখেন এই সমস্যা আপনি যদি সমাধান করতে না পারেন, আচ্ছা আপনি ইয়ে করেন, ওই হোয়াইট কালার দেন, উপরেটা হোয়াইট কালার দেন। হ্যাঁ, একেবারে হোয়াইট দেন। ওকে দেন। ওকে দিয়ে দিব। হ্যাঁ, ওকে দেন। ওটাকে আবার ক্লিক করতেছেন কেন? আল্লাহ, আপনি তো একা একা সব জায়গায় ক্লিক করতেছেন, আপনাকে বলবো কিভাবে? জি বলুন। আচ্ছা, আপনি এটা ফুল হোয়াইট দেন, পিওর হোয়াইট দেন, একেবারে কর্নারে চলে যান। হ্যাঁ, পিওর হোয়াইট দেন, একেবারে পিওর হোয়াইট দেন, ওকে দেন। আচ্ছা, এখন দেখেন আপনার কিন্তু নিচের কালারটা হোয়াইট হচ্ছে, ঠিক না? বাট উপরের কালারটা কিন্তু আপনার হয় না। এখন উপরের কালারটার উপরে আপনি ডাবল ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড উপরে। হ্যাঁ, ডাবল ক্লিক করেন, এখান থেকে আকাশী কালার দেন। হ্যাঁ, আকাশী কালার সিলেক্ট করেন, আপনারা হোয়াইটে আছেন। হ্যাঁ, ওকে দেন। এখন হইছে? জি জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুইটা টেকনিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই পার্টটা সমস্যা হয়েছে মানে বোঝা গেছে। রেন্ডার ক্লাউড, জি হয়েছে। কিন্তু আপনি করছেন কি, দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার উপরে আপনি ইফেক্ট দিচ্ছেন, বাট আমরা কিন্তু একটা নিউ লেয়ার নিয়ে তার উপরে ইফেক্ট দিছিলাম, ঠিক আছে?
বাট এটা কোনো সমস্যা না। এখন আপনি টেক্সট লিখবেন, তো টেক্সট লেখার জন্য আপনি টাইপ টুল ক্লিক করেন টি, হ্যাঁ এরপরে আপনি যেখানে লিখবেন সেখানে ক্লিক করেন, উপরেরটা কোনো হরিজন্টাল হরিজন্টাল হরিজন্টাল, হ্যাঁ হয়েছে মেবি, টাইপ করেন লিখেন তাইলেই হবে। ডাবল হয়ে গেছে লেয়ার, লেখাটা আসতেছে না। লেখা আসছে দেখেন আপনি আপনি লেয়ারে খেয়াল করেন, দেখেন ওখানে আপনার টি একটা থাম্বনেইল আসছে দেখেন, ডাবল ক্লিক করেন থাম্বনেইলে, থাম্বনেইল কোনটা, হ্যাঁ এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন থাম্বনেইলে, ডাবল ক্লিক করেন, ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, থাম্বনেইলে ডাবল ক্লিক করেন। এই টিটাতে এখানে একটা থাম্বনেইল কোনটা বলেন তো কোন, হ্যাঁ এটা আপনি হাইড করছেন কেন, হাইড করলে হবে, হাইড করা কেন, সরি। এখন ডাবল ক্লিক করেন, লেখেন ওখানে, লেখেন কি লিখবেন, এখানে লিখবো, হ্যাঁ টাইপ করেন তাইলেই হবে, লিখলেই হবে, লেখেন আপনি লেখেন তাইলেই হবে, প্যারাডাইস আসছে উঠতেছে তো লেখাতে, হ্যাঁ লেখা উঠতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাইরে দেখে দেখা হ্যাঁ যায়। ব্যাকগ্রাউন্ডের বাইরে, হ্যাঁ সেজন্য। আচ্ছা এখন এটা আপনার অনেক বড় হয়ে গেছে ঠিক না, আপনি মুভ তুলে যান, হয়ে গেছে আপনার লেখা হয়ে গেছে, মুভ তুলে যান, এটাকে টান দিয়ে নিয়ে আসেন, আপনার আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসেন টান দিয়ে, এই তো লেখা, লেখাটা আচ্ছা পিছনে চলে গেছে, এটাকে সামনে নিয়ে আসবো কিভাবে? নিয়ে যাবেন হচ্ছে আপনি এই টেক্সট লেয়ারটাকে একেবারে সবার উপরে নিয়ে যান টান দিয়ে, এই লেয়ারটাকে, হ্যাঁ দরকারে আর উপরে নিয়ে যান, আর দরকার হবে না মেবি, এটা বড় হয়ে গেছে না, ছোট করেন যেটাকে দেখি, আচ্ছা এই কিভাবে স্পেলিংটা ঠিক করব কিভাবে, মানে এটাকে আবার, হ্যাঁ এটা হচ্ছে আপনি এখন স্পেলিং ঠিক করবেন এবং হচ্ছে লেখাটাকে ছোট করবেন, ঠিক একই ভাবে থাম্বনেইলের পরে লেখেন, এখন আবার টাইপ করেন তাইলেই হবে, আমার লেখা দেখাই যাচ্ছে না, তাইলেই হবে, হ্যাঁ হ্যাঁ টাইপ করেন, কি অক্ষর টাইপ করবেন করেন, সম্ভবত আইএস বাদ পড়ে গেছে, বুঝছে বোন, এটাকে ছোট করব কিভাবে এই লেখা? আচ্ছা ছোট করার জন্য হচ্ছে আমরা দুইভাবে ছোট করতে পারি, একটা হচ্ছে আপনি এখান থেকে ছোট করতে পারেন, অপশন বার দিয়ে খেয়াল করেন, অপশন বার কোনটা বোন, অপশন বার কোনটা, হ্যাঁ ওখানে দেখেন আপনার জন্য ওখানে 32 লেখা আছে, 32 লেখা আছে টিটি, এখান থেকে আপনি সাইজ ঠিক করতে পারেন, দেখে দেখেন আপনি সাইজ ঠিক করেন দেখেন হয় কিনা, ছোট সাইজ ক্লিক করেন, ছোট হয়, জি হচ্ছে, সম্পূর্ণটা মনে হয় ছোট হচ্ছে না, আচ্ছা 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 মার্ক হয়ে, হ্যাঁ আপনি মার্ক করেন সম্পূর্ণ লেখার পরে আপনি মাউসের কার্সর টান দেন একেবারে বাম থেকে ডানে বা ডান থেকে বামে, এটা আবার একটাই শুধু ছোট হয়ে গেছে, হ্যাঁ কারণ আপনি তার উপরে মাউসের কার্সর রাখছিলেন, ওটাকে সিলেক্ট করেন শুধু, এখন আর ছোট বড় হবে না, ওটাকে আপনার মার্ক করতে হবে, হ্যাঁ এখন বড় করেন 32 মেবি, টাইপ করেন 32 লেখেন তাইলেও হবে, ওখানে যে আপনার ভ্যালু আছে না, ওখানে টাইপ করলে হয়, ওই 18 ওখানে টাইপ করলে হইতো, আরেকভাবে কন্ট্রোল ধরে ছোট বড় করা যায়, কিভাবে ভাই আবার শিখান তো, কন্ট্রোল ধরে, কন্ট্রোল চাপ ধরে ধরলে, জি হ্যাঁ ওটা নিচে দেখেন ধরে যাবে, পুরো সিলেক্ট হবে, কন্ট্রোল শিফট দেন দেখেন, হ্যাঁ এখন ছোট বড় করতে পারবে, আমার লেখা পুরো ইনভিজিবল, আচ্ছা আচ্ছা আপনি কন্ট্রোল জেড দেন, কোন কন্ট্রোল জেড দেন,
আচ্ছা আমি এটা দেখাই, আপনি আমার স্ক্রিনটা দেখেন। দেখা যায় বোন? জি জি দেখা যাচ্ছে। আসছে, দেখা যায় ফটোশপ? জি জি আচ্ছা, তো এই লেখাগুলোকে হচ্ছে আমরা একাধিক ওয়েতে আমরা এটাকে ঠিক করতে পারি, কারেকশন করতে পারি। ঠিক কিভাবে আমরা কারেকশন করতে পারি? প্রথম ওয়ে হচ্ছে আপনি লেখার এই যে লেখাটাকে আপনি সিলেকশন করে এই থাম্বনেইলে হচ্ছে আমরা যখন ডাবল ক্লিক করব তখন এটা আমার জি অটো ফুললি সিলেক্ট হয়, ঠিক আছে? এখন জি আমি এখানে যা টাইপ করব সেটাই লেখা হবে। এটা হচ্ছে একটা। যখন আমি থাম্বনেইলে জি ক্লিক করব তখন আমার টেক্সটটা ফুললি সিলেক্ট হবে এক। এখন ধরেন যে না আমার এখানে আমি ফুললি সিলেক্ট না, আপনাদের সমস্যা হচ্ছে এইটা, ঠিক আছে? আপনারটা হচ্ছে কি যে যে কোনো এক জায়গায় আপনার এটা হচ্ছে, তাহলে আপনি এক পারেন শেষে থেকে আপনি ক্লিক করে এভাবে টান দিতে পারেন সবগুলোর উপরে। তারপর আপনি এখানে যত সাইজ চান এখানে আপনি অত সাইজ টাইপ করতে পারেন, ঠিক একইভাবে জি এভাবে টান দিয়ে, ঠিক আছে? জি সিলেকশন করে। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা এই ওয়ে বাদ দিয়ে রেখে আপনি যদি মনে করেন যে না আমি এই থাম্বনেইলে ক্লিক করব না, আমি শুধু জি এই মানে আমি থাম্বনেইলে ডাবল ক্লিক করে নিয়ে আসবো না, বাট আমি এখান থেকে এডিট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ থেকে ক্যারেক্টার। যখন আপনার এখানে ক্যারেক্টার প্যানেলটা আসবে, এই ক্যারেক্টার প্যানেল থেকে আপনার তখন এটা ডাবল ক্লিক করা লাগবে না, আপনি এখান থেকে এটাকে টান দিয়ে ধরে সাইজ ছোট বড় করতে পারেন। এখান থেকে পারেন, এখান থেকে আপনি পারেন, অথবা এখানে টাইপ করে পারেন, ঠিক আছে বোন? জি 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 বুঝতে পেরেছি। আচ্ছা কার লেখা আসে না দেখি তো, স্ক্রিনে শেয়ার করেন। কোন আপু যিনি বলতেছিলেন? মানে আমার এই লেখা এরকম চলে আসছে। মালিহা, এভাবে তো দেখা যাচ্ছে না। আচ্ছা ওটা বোন আপনার কি সমস্যা হয়েছে বোন? আইল্যান্ড প্যারাডাইস একদমই দেখা যায় না, আমি তো আহ, লিখেছি এখানে। আচ্ছা তাইলে হচ্ছে আপনার আইল্যান্ড প্যারাডাইস আপনার লেয়ারটা সবার শেষে আছে মেবি। আপনি দেখেন তো আপনার আইল্যান্ড প্যারাডাইস আপনার জি কোথায় আছে, লেয়ারটা কোথায় আছে? একদম লাস্ট লেয়ারে। ওইটা মানে লাস্ট লেয়ার বলতে কি টপে না বিলো? টপ। টপ। তাইলে হচ্ছে আপনি এই আইল্যান্ড প্যারাডাইস লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি মুভ টুল দিয়ে টান দিয়ে ভিতরে নিয়ে আসেন, মেবি আপনি বাইরে লিখছেন। অথবা আপনি থাম্বনেইলে না তো। ডাবল ক্লিক করেন তাইলেও হবে, অথবা আপনার এক কালার হয়ে গেছে। আইল্যান্ড প্যারাডাইস উপরে আপনি ডাবল ক্লিক করেন তো বোন, আপনি ওই থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করেন দেখি তো। আপনি আপনি কি পিসি থেকে জুম কানেক্ট হতে পারতেছেন না? আমার তাহলে দুইটা কাজ একসাথে করা যায় না। দুইটা কাজ মানে বোন বুঝতে পারি নাই। আমি কিছু দেখিনি, সেটিংস ঠিক করতে হবে আগে। সেটিং তো ঠিক করতে হবে না। আপনি কি এই যে এই সুমাইয়ার জায়গায় কাজিন? লেখাটা সুমাইয়ার আছে। কাজিন আপনি? সুমাইয়ার কাজিন? না না ও আচ্ছা, তাহলে কি বলতাম ওকে হেল্প করার জন্য। আচ্ছা এটা হচ্ছে আপনার কাজ করেন বোন। আচ্ছা আপনি হচ্ছে যদি জুম দিয়ে কানেক্ট হন তাহলে আপনার কি সমস্যা হয় বোন? এই সমস্যাটা বুঝি। মানে এখানে ছোট করে একটু স্ক্রিন থাকে, ওই স্ক্রিনে কিছুই দেখা যায় না, আচ্ছা আপনি আসেন জুম দিয়ে কানেক্ট হন মানে আপনার। মিনিমাইজ করলে। আচ্ছা আপনি জুম দিয়ে কানেক্ট হন, আপনাকে প্রথমে আমি ওই সমস্যার সমাধান করি, কারণ আপনাকে বারবার দেখাইতে হবে স্ক্রিন। আপনি জুম দিয়ে কানেক্ট হন, ল্যাপটপে কানেক্ট হন। মালিয়া আপনি বোন ওই ল্যাপটপের জি জুম দিয়ে কানেক্ট হন, আমি একটা সমস্যার সমাধান আচ্ছা। করতেছি বোন।
এলিফ্যান্ট প্যারাডাইস এখানে গ্রেডিয়েন্ট এখন এখন পারছেন বোন কাইন্ড হতে? জি আচ্ছা এখন আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ল্যাপটপ দিয়ে স্ক্রিন শেয়ার করেন। আপনি শুনেন কথা, হ্যাঁ বোন ফার্স্টে আপনি শুনেন। আচ্ছা আপনি আচ্ছা হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা এখন আপনার কি সমস্যা হচ্ছে বোন বলেন? আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, লেখা হচ্ছে ক্যান নট শেয়ার স্ক্রিন তাহলে এটাই while the other এটাই person স্ক্রিন কার? is sharing. শামীম হোসেন স্ক্রিন শেয়ার করে বসে রয়েছেন কেন? জি এখন শেয়ার করেন। এই তো আসছে বোন স্ক্রিন। এখন আপনার কি সমস্যা আপনি সেটা ফার্স্টে বলেন। আপনার এখানে ডান দিকে সমস্যা কোনটা? যে লেখাটা মানে লস্ট আইল্যান্ড প্যারাডাইস সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে না কেন? সেটা হচ্ছে আপনি আপনি আবার সিলেক্ট করেন থাম্বনেল থেকে। ওয়েট 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 আপনি শুনেন, প্রথমে শুনেন হ্যাঁ বোন। আচ্ছা হাইড করে রাখছি মেবি। আচ্ছা আচ্ছা দেখেন, হাইড করা নেই। আচ্ছা দেখেন আপনি এখানে সব হাইড করা আপনার। এটা হাইড হয়েছে কেন দেখেন, আপনার এই লেয়ার যে থাম্বনেল আছে না, লেয়ার থাম্বনেইলে শুনেন বোন, আপনি মাউসের কাজ সরিয়ে এখানে ক্লিক করেন না, ক্লিক আপনি শুনেন, প্রথমে শুনেন বিষয়টা। এটা হচ্ছে দেখেন আপনার লেয়ার প্যানেল তো আপনি চিনেন ঠিক না বোন? জি কোনটা বলেন তো, লেয়ার প্যানেল কোনটা? এই যে লেয়ার। হ্যাঁ এটা হচ্ছে এই লেয়ার নামের এর ভিতরে যা কিছু আছে সবকিছু সহ এই লেয়ার্স, এটা হচ্ছে আমাদের প্যানেল। দেখেন এই লেয়ার যে লেখাটা প্যানেলটা আছে তার ডান দিকে দেখেন আপনার কি আছে, চ্যানেল আছে ঠিক না, লেখা চ্যানেল। বাট আপনার কিন্তু এখন অ্যাক্টিভ আছে কোনটা, লেয়ার প্যানেল, ঠিক আছে। দেখেন এই লেয়ার প্যানেলের একটু যদি আপনি নিচের দিকে আসেন, আমাদের ওখানে কি আসছে, আমাদের সার্চ আইকন আছে, এত নিচে না বোন, এত নিচে না, এত নিচে না। লেয়ার যে আপনার নামটা আছে সেটার সাথেই দেখেন নিচের দিকে সার্চ বাটন আছে না, আছে এই তো এইটা ডান দিকে যান, ডান দিকে দেখেন আপনার রেড আইকন আছে, ওটাকে টান দিয়ে নিয়ে আসেন, নিচ দিকে টান দিয়ে নিয়ে আসেন, ওটাকে ক্লিক করেন, এটা আপনি নিচে ক্লিক করেন। আচ্ছা এটা হচ্ছে হার্ড আন। আচ্ছা লেয়ার প্যানেলটাকে আপনি টান দিয়ে নিয়ে যান, উপরে নিয়ে যান একেবারে, তাহলে আমরা সম্পূর্ণ দেখতে পাবো। হ্যাঁ নিয়ে যান টান দিয়ে উপরে। আচ্ছা রাখেন। প্রপার্টিজ অনেক কিছু আছে, আপনি এতে যান বোন, উইন্ডোজ মেনুতে যান, উইন্ডোজ মেনুতে যান, উইন্ডোজ মেনুতে ক্লিক করেন, উইন্ডোজ মেনু। হ্যাঁ এখানে দেখেন আপনার যেগুলো আপনার এখানে দরকার নাই, একটা হচ্ছে আপনার চ্যানেল, ওটার উপরে ক্লিক করেন। হ্যাঁ হিস্ট্রি ক্লিক করেন, আবার ওখানে যান, চ্যানেল, হ্যাঁ আবার ওখানে যান, আবার উইন্ডোজে যান, নিচে আছে প্রপার্টিজ, ক্লিক করেন। ওকে এখন একটু কমছে। তারপর আছে ব্রাশটাকে টান দিয়ে এখান থেকে রিমুভ করে দেন। দেখেন উইন্ডোজে একটা ব্রাশ আছে কিনা, উইন্ডোজ থেকে ব্রাশ, উইন্ডোজে ক্লিক করেন বোন, ব্রাশ আছে দেখেন না। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন ওখানে কিন্তু আপনার হচ্ছে উইন্ডোজে ব্রাশ ঠিক দেওয়া নাই, কিন্তু এখানে আমাদের ব্রাশ আছে দেখেন উপরে মেনুতে। হ্যাঁ এটাকে আপনি এবার টান দিয়া এটাকে নিয়ে আসেন, বাহির দিকে নিয়ে আসেন, টান দিয়ে বাহির দিকে নিয়ে আসেন ব্রাশটাকে। ওকে লেয়ার প্যানেলটাকে এখন আপনি নিয়ে যান, ভিতর দিকে নিয়ে যান, লেয়ার প্যানেলটা। ওকে রাখেন। আচ্ছা এখন ঠিক আছে, লম্বা করে এটাকে লম্বা করেন, টান দিয়ে নিচের দিকে লম্বা করে ফেলেন। ওকে আচ্ছা এখন একবার টেক্সট আছে কোথায় দেখেন, টেক্সট লেয়ারটা কোথায় আছে। আচ্ছা ওয়েট, এখানে দেখেন আপনার নিচে আরেকটা টেক্সট লেয়ার আছে ঠিক না,
এটা কিসের? এটাকে আনহাইড করেন তো টেক্সট লেয়ারটা। জি ডিলিট করেছি। ওটা এমনি একা একা এসে যায়। আচ্ছা, স্কাইটা লেয়ার 2 একটা দেখা যাচ্ছে আপনার স্কাই, ঠিক না? এটাকে আনহাইড করেন তো। এটা হ্যাঁ, এটাকে আবার টান দিয়ে নিয়ে যান, নিচে নিয়ে যান লেয়ারটাকে একেবারে, নেন আরো নিচে নিয়ে যান, আরো নিচে নিয়ে যান, একেবারে সবার নিচে নিয়ে যান, ব্যাকগ্রাউন্ড উপরে রেখে দেন। ব্যাকগ্রাউন্ডের পরে এই তো রাখেন। আচ্ছা, এই আমাদের একটা সমস্যা গেল। পাইনাপেলটা আনহাইড করেন। আপনি মাউসের কাছে এভাবে ইয়ে করেন না, কোনো টানাটানি করেন না, আমি আপনার যেখানে যেখানে বলি আপনি সেখানে সেখানে থাকেন। উপরেরটাকে আনহাইড করেন, এ তো হাইড হয়ে গেল। উপরে পাইনাপেলটা আনহাইড করেন, হ্যাঁ ক্লিক করেন। আনহাইড আছে তো। ওকে ঠিক আছে, এখন আনহাইড হয়েছে। আচ্ছা, উপর দিকে ওঠেন দেখি। এখন তো হাইড হলো। এখন হাইড হয় না, এখন আনহাইড হয়েছে। আচ্ছা, এখন দেখেন আইলাইনটা আপনার হাইড করা আছে, আইলাইনটাকে আনহাইড করেন। দেখা যায়? জি, সমস্যা কি হয়েছিল বলেন তো? আমি হাইডকে আনহাইড মনে করছিলাম আর আনহাইডকে আনহাইড। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আল্লাহ, এখন হচ্ছে আপনার শেয়ারিং এ যে ঝামেলাটা হয়, আমি বলি বোন, শেয়ারিং এ আপনার ঝামেলা হয় কি, যখন আপনি স্ক্রিন শেয়ার দেন, শোনেন বোন শুনেন, আগে আপনার সমস্যাটা বুঝে নেন। যখনই আপনার স্ক্রিন শেয়ারে কোনো ধরনের ঝামেলা হবে, ঠিক আছে, বলবেন যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে। দেখেন স্ক্রিন শেয়ারের নিচে একেবারে বাম দিকে কি আছে? মিউট, ঠিক না? না না, আমার স্ক্রিন শেয়ারের সমস্যা হয় না। সমস্যা হয় আমি তো মানে যখন পিসিতে কাজ করতে থাকি, তখন যে জুমে আপনারা অনেক কিছু শেয়ার করে বুঝিয়ে দেন, তখন হচ্ছে গিয়ে ওটা মিনিমাইজ করা থাকলে একটা ছোট্ট অংশে দেখা যায়, হ্যাঁ, তো ওটা মিনিমাইজ দেখে আসলে কিছু আপনি এটা বোঝা করবেন যায় না। না, আপনি এটাকে মিনিমাইজ করবেন না। আপনি করবেন কি, এই আর্টবোর্ডের মাঝখানে ডাবল ক্লিক করবেন এবং আপনার কাজে আপনি ক্লিক করবেন উপরে, তাইলেই হবে। বুঝতে পারেন না বিষয়টা? না, আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিই আপনাকে। আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায় বোন? জি আচ্ছা, তো এখন এটা আপনার ঝামেলা হবে কি, যদি আপনি এটাকে মিনিমাইজ করে দেন তাহলে ঝামেলায় পড়বেন। আপনি এটাকে মিনিমাইজ করবেন না। দেখেন আমার কিন্তু এখন এখানে হচ্ছে দুইটা কাজ চলতেছে, একটা হচ্ছে আমার ফটোশপের হচ্ছে সফটওয়্যারটা ওপেন করা, ঠিক না? আর একটা হচ্ছে জুম, ঠিক তো? জুম দিয়ে আমি স্ক্রিন শেয়ার করি, ফটোশপে আমি কাজ করি। এখন আমার কাছে মনে হচ্ছে কি যে ফটোশপ কাজটা এখন আমার কোনো কি নেই, দরকার নাই, আমি এখন অন্য কোথাও যাব, ব্রাউজারে যাব, ঠিক আছে? যদি আপনার এটা স্ক্রিন ফুল থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে দেখবেন না, আপনার নিচের স্টার্ট বার অথবা উপরের নিচের টাস্ক বার অথবা উপরের টাস্ক বার, তখন আপনি করবেন কি, ডাবল ক্লিক করলে আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, আপনি যে হচ্ছে আপনার যেটা দরকার সেখানে আপনি ক্লিক করবেন। মিনিমাইজ করবেন না, মিনিমাইজ করলে আপনার এটা ছোট হয়ে যাবে বোন। আপনার জুমটা দেখা যাচ্ছে না আসলে। না, এটা তো আপনি দেখবেন না জুমটা। এখন কি আপনার স্ক্রিন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? খুব একটা নাম তো হচ্ছে গিয়ে ফোনও কানেক্টেড, ফোনেও দেখছি। আপনার পিসি থেকে এখন যায়, দেখা যায় এখন ঠিক আছে পিসি? জি ওটা তো ছিল, কিন্তু জাস্ট হচ্ছে কি কাজ করার সময় একটু ঝামেলা হতো। যখন আপনার ঝামেলা হবে তখন আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা, স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বড় কোশ্চেন করেন। স্যার গতকালের বিষয় নিয়ে বকা দিবেন না তো আবার? না না না, বলেন ভাই, বকাদার কি আছে? না ওই যে গতকাল স্যার এটা বুঝতে পারিনি, মানে পারিনি এখনো, সেটা হলো কোনটা ভাইয়া? লেখার যে স্টাইল, ডিজাইন আর কি, এটা এই করতে পারি। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। হ্যাঁ ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্ট স্টাইল আপনি এখানে একটা হচ্ছে টাইপ করা পারেন না, আর একটা হচ্ছে আপনি যে কোনো ফন্ট স্টাইলকে বা টাইপকে ডাউনলোড দিয়ে আপনি কাজ করতে পারেন না। কোনটা আপনার সমস্যা? ডাউনলোড দিয়ে কাজ করতে পারি না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা স্যার ওই যে অ্যাডোবি কালার কালকে একটা দেখিয়েছিলেন, ওটা পারি না, এই দুইটা জিনিস। আচ্ছা, এই দুইটা বিষয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারেন না কে কে?
এই দুইটা বিষয়। অ্যাডোবি কালার হুইল থেকে ওই নাম্বার নিয়ে আসা বুঝতে পারছি, কিন্তু একটা স্পেসিফিক কালার এমনিতে নেওয়া যায় না অন্য ওয়েবসাইট থেকে যদি পছন্দ হয় একটা কালার? হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আপনি যদি হচ্ছে যেমন এক্ষেত্রে আপনার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে আপনার ফন্ট নিনজা। ফন্ট নিনজা দিয়া হচ্ছে আপনি হচ্ছে ফন্টের বিষয়টা আমরা বুঝতে পাই, ঠিক আছে? কালারের হচ্ছে আমাদের অন্য আরো টেকনিক আছে, বাট আমরা হচ্ছে শুরুর দিকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা যদি যে কোনো ওয়েবসাইটের বা কোনো ডিজাইনে যখন আমাদের কালারটা চয়েস হবে, আমরা সেটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে সেখানে কি কালার ইউজ করছে ওটা আমরা হচ্ছে আপনার ইয়া থেকে সোয়াস প্যানেল থেকে আমরা ঠিক করতে পারি। এখন এটার জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ হচ্ছে ভিন্ন ভিন্ন টেকনিক ইউজ করে। বুঝতে পারলাম মূল বিষয়টা, সংক্ষিপ্ত বিষয়টা শরীফুল ভাই, হারিয়ার ভাই? সেটা দেখা যাচ্ছে না। না আপনি কি, আমি তো কোনো কিছু দেখাচ্ছি না ভাই, বলতেছি। আপনি কি আমার ইয়ারি করছেন, বুঝছেন থিমটা, বুঝছেন কি বলছি? যে কালার দিয়েছে স্যার, এটা না হয় মানে এটা আলাদা আলাদা কিভাবে দেখবো? এখানকার গ্রিন কালারটা হয়তো পছন্দ হয়ে গেছে আপনার এই যে ইয়াতে, এখান থেকে আমি কিভাবে আমার ফটোশপের একটা ছবিতে কনভার্ট করে নিয়ে যাব আর কি? আচ্ছা, স্ক্রিন আমার ইয়া যায়, দেখা যায় স্ক্রিন? হ্যাঁ দেখা যায়, স্ক্রিন দেখা যায়। আচ্ছা আচ্ছা, সাপোজ ধরেন যে আমার এই কালারটা চয়েস হয়েছে, হ্যাঁ হ্যাঁ, বা ধরেন এই কালার চয়েস হয়েছে, ঠিক আছে? এটা চয়েস হয়েছে, আমি এই কালারটা ইউজ করতে চাই। এর আপনার অনেকগুলো ওয়ে আছে, এর মাঝখানে সহজ যে ওয়েটা সেটা হচ্ছে আপনি এটা একটা স্ক্রিনশট দেন। আমি এটা একটু স্ক্রিনশট দিলাম, আমি এটাকে সেভ করে নিয়ে আসি ফটোশপে। ওপেনও করা যায়, প্লেসও করা যায়। আমি এটা প্লেস করে দিই, ওপেন করে নিয়ে যাই। ওয়ান 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 দিয়ে ইয়ে করছিলেন, সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। অনলাইনটা কোথায় সেভ হইল? এই তো বেশিটা ওপেন না করে এখানে নিয়ে গেল ভালো হতো, যাক সমস্যা নেই। সাপোজ ধরেন যে আমার এই কার্ডটা চয়েস হয়েছে, ঠিক আছে? আপনি আইড্রপার টুল নেন, আইড্রপার, হ্যাঁ আইড্রপার টুল নিয়ে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে আমার কালার চেঞ্জ হয়ে গেছে। ও এখন আপনি এটা দেখেন এখান থেকে 178 EAE4 এই কালার ইউজ করছেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। এটা হচ্ছে মানে আপনার সবচেয়ে সহজ এবং কমন পদ্ধতি। আর অন্যান্য টেকনিক আছে কিন্তু ওগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আর সম্ভবত অন্য এক ভাই জানি আপনার কি কোশ্চেন করছিল, বুঝেন না কোনটা ফন্টের বিষয়গুলো? হ্যাঁ, ফন্ট ডাউনলোড দিয়ে করা। তার আগে স্যার কালারের আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ওই যে স্ট্যান্ডার্ড কালার দেওয়া যে কালকে দেখালেন, মানে নতুন একটা ওই যে অ্যাডোবি কালার, ফ্রি কালার না? হ্যাঁ, অ্যাডোবি কালার সাইট থেকে, ওইটা কাইন্ডলি যদি আবার একটু দেখাতেন যে ওইখান থেকে কালারটা কিভাবে আনবেন। আচ্ছা, ওখানে এরিয়াটা কি আপনারা করছেন? বুঝছেন শরীফুল ভাই, কি শাহরিয়া শরীফ মেবি সম্ভবত আপনার নাম? শাহরিয়ার রহমান ভাই? হ্যালো হ্যালো, এই মাইক্রোফোন অপারেটর ঝামেলা। হ্যালো, হ্যাঁ শাহরিয়ার ভাই, ঘুমাইছে মনে হয় ভাই। বলছেন বলেন। হ্যাঁ আচ্ছা, এই ভাই একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে অ্যাডোবি এর থেকে কালার থেকে আপনার কালার কিভাবে নেয়, আপনি হেল্প করেন তো 2 মিনিট। আমি স্ক্রিনশট দেব না, স্ক্রিন শেয়ার দাও, আপনি ভাইকে এটা শিখিয়ে দেন, বুঝিয়ে দেন কিভাবে হচ্ছে আমরা অ্যাডোবি কালার থেকে আমরা কালার নিয়ে আসতে পারি। আচ্ছা, আপনি ইয়াতে যান, গুগলে যান, গুগলে গিয়ে একটা সার্চ দেন অ্যাডোবি কালার হুইল। আগে হচ্ছে তারে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, যেহেতু কোশ্চেন করছে তার সমস্যা তার সমাধান করতে হবে। ওকে ওকে, আমি ঠিক আছে ভাই, আসতেছি 1 মিনিট। আপনি স্ক্রিন অন অফ করে দিবেন, তাহলে সে স্ক্রিন শেয়ার করতে পারবে। হ্যালো, আমার স্ক্রিন তো অফ আছে ভাই। ও আচ্ছা, হ্যাঁ এখন অন আছে। হ্যাঁ দেন, এখন শেয়ার করেন। হ্যালো জি ভাই, কার সমস্যা সে একটু স্ক্রিন শেয়ার করে দেন তাহলে। জি ভাই,
করতেছি, 1 মিনিট। হ্যাঁ হয়েছে ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আপনি আপনার ব্রাউজার ওপেন করেন, এই ক্রোমে যান। একটু এটা বারবার চলে আসছে, এটা একটু মানে কি বারবার? দাঁড়ান, আমি ক্রোমে যাওয়ার জন্য এই যেটা মিনিমাইজ করতে চাচ্ছি। আচ্ছা এই আচ্ছা আর কি। আচ্ছা। আপনি নিচেই ছিল তো টাস্ক বারে। আচ্ছা এখানে দেন, লেখেন অ্যাডোবি কালার হুইল। জাস্ট অ্যাডোবি কালার লিখলেই হবে, ADOBE স্পেস COLOR। অ্যাডোবি কালার ওটুক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, প্রথমটাই আসবে। হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক দেন। আসছে? আসে নাই তো এখন। নেটওয়ার্ক অনেক স্লো তো। এই তো আসছে। কই আটকে গেল মনে হয়, আবার রিস্টার্ট দিতে হবে ভাই। এটা আর আসবে না, ওই জায়গাতে বন্ধ হয়ে গেছে। আপনি দেন, হ্যাঁ F5 চাপলেও হয়, F5 তাহলে মানে আবার রিফ্রেশ করে নাই। থ্যাংক ইউ, নতুন একটা জিনিস জানলাম। হ্যাঁ, অথবা যদি আপনার নিউ ট্যাবে ওপেন করতে চান, কন্ট্রোল চাপ দিয়ে ওই আপনার লিংকে ক্লিক দিবেন, তাহলে নতুন নতুন ট্যাবে ওপেন হবে জিনিস আপনি যেটা নিয়ে কাজ করতেছেন। মানে আগে কন্ট্রোল চাপ দিয়ে নিতে হবে? কন্ট্রোল চাপ দিয়ে লেফট ক্লিক দিবেন, তাহলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে ওই জিনিসটা। আমার মনে হয় না আপনার এখানে আসতেছে, ইন্টারনেট খুবই স্লো। না হলে স্লো হলে যে স্ক্রিন শেয়ারও হতো না, এত বড় একটা স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, কথাও তো বাঁচতেছে না। হ্যাঁ তা তো দেখি এই যে আবার আসতেছে। এটা আসছে মনে হয়। আপনি আরেকটা ট্যাব খুলেন তো, তাইলে হয় সম্ভবত হবে। হ্যাঁ, নিউ ট্যাবে যান। অ্যাডোবি কালার তো নিচে আছে, অ্যাডোবি কালার আপনি আপনি এখানে সার্চ দিয়েন না। আচ্ছা লিংক, আচ্ছা ওকে যান যান যান, দেন ক্লিক করেন। ক্লিক করেন। করেছি। আপনার কি সিমের নেট ভাই না ওয়াইফাই? ওয়াইফাই। ইন্টারনেট প্রোভাইডার। আচ্ছা আপনি ওই বাম দিকে যে আপনার আছে ট্যাব আছে, ট্যাবে আপনি অন্য কিছু সার্চ করেন তো দেখি। বাম দিকে ট্যাবে যান, নিউ ট্যাব যেটা আছে, হ্যাঁ হ্যাঁ ওপেন করেন কিছু একটা, ধীরে ধীরে লেখেন। হ্যাঁ সমস্যা নেই, দেন ফ্রি ফান্ড। হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে তো। এখন ওয়েবসাইটে যান দেখি, বাম পাশে ওয়েবসাইট তো ওপেন হয়েছে মনে হয়, সম্পূর্ণ না হয় নাই। color.adobe আপনি এটা ক্লোজ করেন ভাই, কাটেন কাটেন, এটা ধরে না। আপনি বাম দিকে ট্যাবে যান। আরে আপনি তো আগে সব ক্লোজ করে দিয়েছেন। হ্যাঁ আপনি ট্যাব করেন, নিউ ট্যাব করেন। হ্যাঁ আপনি এই সার্চে ক্লিক করেন, নিচের বক্সে গুগলে। হ্যাঁ এখানে লেখেন অ্যাডোবি কালার। জি স্যার। লেখেন। এটা আসলে সমস্যা না, কিন্তু আমরা তাও দেখি এটা না, এটা না, এটা না। color.adobe কালার একই তো বিষয়। ওটাই তো দেন ক্লিক করেন। আচ্ছা ডান দিকে আপনার একটা অ্যারো চিহ্ন ভাই, এক্সটেনশন, ওইটা আসলে কিসের ওইটা এক্সটেনশন? কোনটা স্যার? এটা? হ্যাঁ না না, অ্যারো চিহ্ন, লাল এর দুইটা। হ্যাঁ এটা কি এক্সটেনশন? অ্যাড ব্লক ফর ইউটিউব। আচ্ছা স্যার এটা কি আমিও বুঝি না। না আরো কোনো আটকাচ্ছে কেন আসলে? এটা তো ব্লক দেওয়া আছে কোন কিছু দিয়ে, মানে আপনার ব্লক দেওয়া আছে এই জন্য কি, অথবা তো দেখা যায় ফন্ট আসতো না।
আয় 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 আসতে নিয়ে চলে যাচ্ছে, আসতে চায় না। আসছিল চলে গেছে। আচ্ছা ভাই, আপনি কি আপনার চ্যাটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি আমার চেয়ার দেখতে পাচ্ছি ভাই। না ওই যে ভাই আর কি ফাহাদুল ভাই, কি দেখতে পাচ্ছি কিনা? আপনার এই নাকি হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন না পিসিতে? হ্যাঁ পারবো। ওকে, পিসিতে ওপেন করেন, দেখেন তো আমি একটা লিংক পাঠাচ্ছি, সরাসরি লিংকে ক্লিক দেন তো, দেখেন তো। নেটেই সম্ভবত সমস্যা, বুঝছেন ভাই। অথবা দেখেন এই হোয়াটসঅ্যাপে তো আপনার ভালো ঝামেলা করতেছে। অবশ্যই আপনার ফ্রন্টের ওইটা আপনার সাইডটা পাতলা সাইড, হালকা সাইড। লিংকে ক্লিক দেন, এই লিংকটাতে ক্লিক দেন। হ্যাঁ, এতগুলো ট্যাব একত্র খুলেছে কেন? 3-4টা ট্যাব। 3টা ক্লিক দিয়েছি স্যার, এর জন্য। ভুল করেছেন, 5টা ক্লিক দিতেন। না যাই হোক, সমস্যা নাই, এটা সমস্যা না। একটা হলেই সব কটাই হবে ইনশাআল্লাহ। স্যার ফার্স্ট মনে হয়েছিল যে ক্লিক মানে লাগেনি, এর জন্য আবার ভাববে আপনি কি নিউ পিসি ইউজ করতেছেন নাকি এটা ফ্রেশ? একেবারে ফ্রেশ ওরকম না, আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, বাট আমি নিউ ইউজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজার নিউ আপনি না, পিসি ইউজার নিউ আছে। দুটো ট্যাব এক্সট্রা আছে, ওই দুটো বন্ধ করে দেন মনে হয়, তাহলে ভালো। এটার জন্য সমস্যা না, আমার কাছে মনে হয় তার আপনার ওই অনেকগুলো সাইড আপনার ব্লক দেওয়া আছে সম্ভবত, এটা তার ঠিক করতে হতে পারে। আচ্ছা, ফন্ট বাদে অন্য কোনো লিংক ক্লিক করলে এই তো আসছে ওয়েট আসুক। আচ্ছা ভাইয়া আপনার তো ইয়া আছে, ফায়ারফক্স আছে, ওটা ফিল্টারে যেতে হবে? না না, দেখেন দেখা যায় স্ক্রিন। জি 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 দেখা যায়। আচ্ছা, অনেকগুলো ওয়ে আছে, তার মাঝখানে একটা সহজ ওয়ে হচ্ছে আপনি এই আর্টবোর্ডের সমান করে আপনি একটা ছবি নেন, রেক্টেঙ্গেল নেন একটা। আচ্ছা, এই যার আপনার ফিল কালার থাকবে না, শুধু স্টক কালার দিয়ে দেন। আপনি কি এটা বলছেন? জি জি, মানে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মুড থেকে যাব হচ্ছে মানে একটা শেপ নেব। হ্যাঁ, আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ নেবেন, যার আছে ফিল কালার থাকবে না, শুধু স্টক কালার থাকবে। ওকে, তাহলে হয়ে যায়। থ্যাংক ইউ। মানে এগুলোর জন্য আপনার কমপ্লেক্স চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? পুরো সিম্পল কাজ। না আসলে এটাগুলো বুঝতে পেরেছি, কিন্তু এগুলো কোনো কাজই এর আগে করা হয়নি, আর গত 3 দিনের ক্লাসে তো কিছুই করতে পারিনি, এই কারণে আর বেশি সমস্যা হয়ে গেছে। সমস্যা নেই। আচ্ছা, আমাদের এখানে কোন জানি বোন আছে ডিইউর? জি, ও আপনি ছিলেন ডিইউ ঢাকা ইউনিভার্সিটি? জি আমিও আমিও ঢাকা আছি। ইউনিভার্সিটি। ও আপনারা দুইজন, আপনারা কি ছবি চেঞ্জ করতে পারছেন? ছবি চেঞ্জ বলতে মানে প্রোফাইলে হ্যাঁ, জুমে হ্যাঁ, জুমে তো ছবি অ্যাড করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন। না, এর আই ক্লাসে আপনার এক বোন বলছিল সে আপনার অ্যাড করতে পারেনি এই জন্য। মালিহা আশরাফ আপু, আপনি জি আপু। সে পড়ছেন এখন আপু? আরে এডুকেশন এন্ড রিসার্চ। আচ্ছা, কোন ইয়ারে আপু? আপু সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে। কোন হল এটা স্টেট? সুফিয়া কামাল হল। সুফিয়া কামাল হল কোন ব্লক? আল্লাহ, একই হলের কোন বিল্ডিং এ? হলে থাকি না। আচ্ছা, আপনার বাসা কি ঢাকাতেই? জি আপু, ঢাকায় থাকি। আচ্ছা, আমি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টে মানে অনার্স শেষ হয়েছে, মাস্টার্স করছি এখন। সুফিয়া কামাল ও আচ্ছা,
মালিয়ার কোনো আচ্ছা আপু, সমস্যা হলে দেখা হচ্ছে হবে তাইলে। হ্যাঁ দেখা যায় আপনার কোনো সমস্যা হলে আপু হেল্প করতে পারবেন। নাফিসা যোগাযোগ রাখেন দিন আপুর সাথে। হলে যাওয়া হয় না, হল আচ্ছা। অনেক দূরে। তুমি বলি জি হ্যাঁ আপু, মাহিয়া ছোট, সমস্যা নেই। মাহিয়া তো ছোট কলেজ আপনার। কি বগুড়ায় ছিল না ঢাকাতেই? না আপু, ঢাকায়। আচ্ছা। আচ্ছা এখন এটা হয় নাই কার কার আজকে পর্যন্ত? আচ্ছা ভাইয়া, বলেছিলাম যে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি, ওটা কি হ্যাঁ ঠিক দেখছি আছে? দেখছি, পাইলে? হ্যাঁ 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 আচ্ছা, জীবন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে যে যে কাজ করা হয়েছে এই পুরো প্রসেসটা কি ব্লেন্ডিং বলে? না বোন, আজকে হচ্ছে আমরা যে কাজগুলো শিখছি সেখানে হচ্ছে আমরা একটা ফাইনাল কম্পোজিশন করছি। এই যে আমাদের ফিনিশিং যে কাজটা আছে না, এটা জি। হচ্ছে আমাদের ফাইনাল কম্পোজিশন। তো এই ফাইনাল কম্পোজিশনটা করার জন্য হচ্ছে আমরা কিছু টেকনিক অবলম্বন করছি। এখন সব জি। কম্পোজিশনের ক্ষেত্রে যে আমরা এরকম একই টেকনিক অবলম্বন করব কিন্তু এটা আসলে এরকম না। যেমন এর আগে আমরা যে কাজটা করছিলাম শু নিয়ে, ঠিক না? সেখানে শু জি। এবং টেক্সটের হচ্ছে আমরা একটা কম্পোজিশন করছি। বাট আজকের কম্পোজিশন করার জন্য হচ্ছে আমাদের এখানে অনেকগুলো আমরা টেকনিক অবলম্বন করছি। ফার্স্ট টেকনিকটা হচ্ছে আমাদের এখানে লেয়ারের ভিতরে অনেকগুলো কাজ ছিল, ঠিক আছে? লেয়ারে জি। সেখানে আমাদের আমরা হাইড আনহাইড করছি, আমরা লক করছি, অপাসিটি কমাইছি, তারপরে হচ্ছে আমাদের অটো সিলেক্টের কি কাজ, অটো সিলেক্ট না থাকলে ওভারলে করেছি। হ্যাঁ ওভারলে করেছি, তারপর আছে ব্লেন্ডিং অপশন করেছি, গ্রেডিয়েন্ট করেছি, গ্রেডিয়েন্ট বারকে আমরা ঠিক করা শিখছি, সেখানে আপনার অ্যাডজাস্ট করা কালার, ঠিক না? এই জি। তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা ফুলের আমাদের এখানে একটা কাজ বাদ রয়ে গেছে, যে আপনার রংটা দেওয়া কালার আর কি আমরা সবকিছু দেখলাম। এই তো প্রায় 7-8টা কাজ করে হচ্ছে আমরা এখানে একটা ফাইনাল কম্পোজিশন করছি বোন। জি। ভাই, নিচের যে ফুলটা আছে ওটা যখন আমি আনতে যাই দেখা যায় যে ফুলের সাইজটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করতে পারছি না। আচ্ছা সেক্ষেত্রে ওটা হচ্ছে একটু দেখাবেন? ফুলের সাইজ ছোটর জন্য আমি দেখি আবার লেয়ার অর্ডারটা কোথায়, মেবি এই ফুলটা না? জি। আচ্ছা এটাকে আমাদের এটাকে টান দিই। কন্ট্রোল টি দিয়ে হ্যাঁ আমরা এটাকে নিয়ে আসি, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে আবার ঠিক করতে পারি। বড় হয়ে গেলে আমরা এটা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম দিব, তারপর একটা কর্নার ধরে টান দিব। যদি আপনি সিসি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি একটা শিফট ধরে একটা কর্নার টান দিলেই হবে, বা শিফট ছাড়াই আর কি। আর যদি আপনি আগের ভার্সন ইউজ করেন তাহলে হচ্ছে শিফট আর অল্টার। আপনি এখানে শিফট অল্টার দিয়ে আপনি ছোট বড় করতে পারেন, কিন্তু শিফট অল্টার দিয়ে আপনি এভাবে ওরকম সুবিধা পাবেন না। যেমন শিফট ধরলে হয় হচ্ছে আমাদের একটা কর্নার ছোট বড় হয়, আমাদের কন্ট্রোল ধরে তাহলে হচ্ছে এরকম আঁকা বাঁকা হয়ে যায়, ঠিক আছে? আপনি যদি আমারটা মনে হয় 2019 এর 19 ভার্সন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি যদি অল্টার ধরে টান দেন তাহলে হচ্ছে আপনার রেশিও ঠিক থাকবে। সেন্টার থেকে দেখেন, দেখা যাবে না স্ক্রিন? জি। আচ্ছা কন্ট্রোল টি তে আমরা অল্টার প্রেস করে কর্নার দিয়ে টান দিলে আমাদের কি হবে, সেন্টার থেকে ছোট বা বড় হবে, ঠিক আছে বলুন? আচ্ছা আমরা কিন্তু ওখানে ব্লেন্ডিং অপশনে শুধু আমরা একটা ইউজ করছিলাম, সেটা হচ্ছে ওভারলে, ঠিক না? কিন্তু এখানে আমাদের কিন্তু আরো ছিল, মাল্টিপ্লাই ছিল, লাইটেন ছিল, লুমিনিসিটি ছিল, ডিফারেন্স ছিল, আমরা দেইনি আর কি। এখানে দেখা যায় কোনটা দিলে কি হয়। যেমন আমরা যদি মাল্টিপ্লাই দিই তাহলে হচ্ছে সবগুলোর উপরে এফেক্ট হবে, লাইটেন দিলে উজ্জ্বল হবে, ওভারলে দিলে একটার উপরে আরেকটা ওভারলে হবে, লুমিনিসিটি দিলে হচ্ছে আমাদের উজ্জ্বল একটা ভাব আসবে, আর যদি আমরা ডিফারেন্স দিই সেটা অন্য কালার হয়ে যাবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে কি। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে যদি আমি ওই আনারসের কালারটা চেঞ্জ করি তাহলে কি হবে নাকি? হ্যাঁ অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আপনি কিন্তু এখানে আমি এমনটা করছি, মানে ভুলে গেছিলাম তো আমার প্রবলেম হয়েছে, মানে ওভারলে দেওয়ার কারণে যে কালারটা আপনি দিচ্ছেন বা ওনারা করছে সেই কালারটা এখানে হয় না, এখানে অন্য একটা কালার এসে যায়, মানে ঝাপসা হয়ে যায় একদম। সেটা আরো ভালো নাকি? নতুন স্টাইল। নতুন এসেছে, আচ্ছা আপনার দেখান, স্ক্রিন শেয়ার করে দেখি ভাইয়া। যেমন এখানে হচ্ছে আপনারা দেখা যায় কারা কারা কাজ প্র্যাকটিস করতেছেন, কারা কারা কাজ প্র্যাকটিস করতেছেন না, কে কে দেখা যায় আপনি এখানে ভিন্নভাবে চিন্তা করতেছেন, ঠিক আছে?
এটা হচ্ছে আপনাদের আর 3-4টা ক্লাস পরে এটা দেখা যায় অটো আপনার ইয়ে হয়ে যাবে, জাস্টিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ এই যে একটা ক্লাস পরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার তো এখানে আনারস থেকে আছে অনেক উপরে, বাট আপনার ব্যাকগ্রাউন্ড আছে অনেক নিচে। দেখেন আপনার লেয়ার স্ট্যাকিং অফ লেয়ার অর্ডার ঠিক নেই। এটাকে উপরে উঠাইতে হবে। না, আপনার হচ্ছে ওই আকাশটা থাকবে সবার নিচে, লেয়ার 6 মেবি, লেয়ার 6 না কত, 8 লেয়ার 8 এটা 6 এটা 7 হ্যাঁ এটা এগুলো থাকবে উপরে সবার থাকবে। নিচে, নিচে থাকবে, এটা নিচে থাকবে, আনারস থাকবে উপরে। নিয়ে যান, টান দিয়ে নিয়ে যান আকাশটা। আর নিচে ওখানে হ্যাঁ নিয়ে যান, আর নিচে নিয়ে যান, ব্যাকগ্রাউন্ডের কাছে রেখে দেন। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, মাস্কিং হয়ে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা 5 6 7 এগুলো তো আপনার না হইলে হয় লেয়ার, ঠিক না? ডিলিট দিয়ে দেন ভাইয়া। ওকে, এখন হচ্ছে আপনি আনারস ইফেক্ট দিবেন, এই তো? তাহলে হচ্ছে আনারসটাকে আপনার প্রথম কি করতে হবে? ডুপ্লিকেট করতে হবে। করেন, এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার করেন, ডুপ্লিকেট লেয়ার হ্যাঁ দেন, ওকে দেন ভাইয়া। আচ্ছা এইটার উপরে এখন আপনি এফেক্ট দিবেন, ওভারলে। হাইড আনহাইড করে দেখেন, চেক করে ঠিক আছে নাকি। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের একটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আনারসের কালারটা, ঠিক না? আমাদের কিন্তু লেসনের শুরুতে আমাদের ওখানে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে আমরা ওখান থেকে অ্যাডজাস্টমেন্টও শিখবো। স্ক্রিন শেয়ার, আচ্ছা এটা তো এই ফুলের কালারটাকে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফুলটা সিলেক্ট করতে হবে। আমাদের কোথায় আছে ফুলটা? আছে মেবি উপরে পোস্টে, এটা কোনটা? এটা হচ্ছে এটা, নিচে আসি আমি, ফুলটা হচ্ছে মেবি এটা, এটা এটা, আচ্ছা এটা ঠিক না? তো এটা করার জন্য হচ্ছে আমরা করব কি, এটাকে আমরা সিলেকশন করে ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা হচ্ছে এটা আমরা রং চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটা একটু সিরিয়াসলি দেখবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ সবাই করতেছেন? সাউন্ড শোনা যায় আমার? জি স্যার। আচ্ছা আচ্ছা, শোনা যায়। তো এটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে দেখব। তো দুইটা ওয়েতে আমরা এখানে করলে কি সমস্যা হয় আর কি সুবিধা, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? বোঝার বিষয়টা আর কি। ফার্স্ট টেকনিকটা হচ্ছে যেভাবে আমরা হিউ, স্যাচুরেশন, কালার গুলো আমরা ঠিকঠাক করি। একটা টেকনিক, আমরা এটাকে ডুপ্লিকেট করে একটা সংরক্ষণে রেখে দেই, ডুপ্লিকেট লেয়ার, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। আমি এটাকে হাইড করে রাখি, এই লেয়ারে থাকি, ঠিক আছে? আচ্ছা প্রথম টেকনিক ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে হিউ, স্যাচুরেশন, ঠিক আছে? আমি এখান থেকে হিউ, স্যাচুরেশন ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি এটা কালার চেঞ্জ করতে পারি। চেঞ্জ হয় কালার? জি স্যার। আচ্ছা চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম, আমার কাছে এরকম উজ্জ্বল মনে হচ্ছে, ঠিক আছে, ওকে দিলাম। দেখেন এখন কি হয়েছে, আমার কিন্তু এখানে যদি এখন আমি এটা আবার হিউ এন্ড স্যাচুরেশন চেঞ্জ করতে চাই, ব্যালেন্স ঠিক করতে চাই, এখান থেকে কিন্তু আর ঠিক করা সম্ভব না। কারণ কি, আমি এটা যখন এখানে একবার অ্যাপ্লাই করছি, এটা কিন্তু এখানে অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি জি। আবার যদি চাই দিতে, সেটা আমার এখান থেকে আবার হিউ, স্যাচুরেশন, আবার এখান থেকে আমাদের ভ্যালু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার সমস্যা। কিন্তু উপরেরটা আমি এখন এটা হাইড করে দিয়ে নিচে উপরেরটা উঠাই। যদি আমি উইন্ডোজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, এখান থেকে আমি যদি হিউ, স্যাচুরেশন চয়েস করি, সম্ভবত এইটা, এটা, এখান থেকে আমি ভ্যালু চেঞ্জ করলাম, হিউ, স্যাচুরেশন। আমি পুরো আনারস চাই না, আমি চাই শুধু উপরেরটা। আমার এটা ফুললি কাজ করতেছে, কিন্তু এটা ফুললি কাজ করার কথা না।
একটা টেকনিক দেখি এটা। আমি চাচ্ছি শুধু ফুলটা দিতে, কিন্তু ফুলটা ধরতেছে না, সব ধরতেছে। আমার এখানে টেকনিকটা কাজ করতেছে না। আমি ফুলটা চাচ্ছি না, আমি শুধু একটা ইন্ডিভিজুয়ালটা চাচ্ছি, কিন্তু ওটা ফুল ধরতেছে। ফুলটা দিব না সাজেশন টেকনিক কোন স্টেপ তো ঠিক আছে। তাহলে হচ্ছে ওই যে এন্ড পিএইচডি তে ওই ফুলের সাথে একটা আলাদা একটা বাটন নেওয়া ছিল নিচে, জি ভাইয়া। এন্ড আর কি, মানে ইয়া শেষ হয়ে যাওয়ার, এডিটিং শেষ হয়ে যাওয়ার পরে যে ইয়াটা আছে ওটার ভিতরে একটা আলাদা একটা বাটন লাগানো আছে ফুলের সাথে, দেখেন একটা নিচে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল আর কি। কোনটা বলতেছেন ভাইয়া? মানে এন্ড, এই স্টার্ট আর এন্ড আছে না, হ্যাঁ এন্ডের হ্যাঁ, ভিতরে আচ্ছা আমি এই লেয়ারের আচ্ছা ভিতরে দেখা যাচ্ছে যে একটা ইয়া আছে, স্মার্ট অবজেক্ট বানাই দিছে মেবি ওটা, তারপরে ওটা এডিট আচ্ছা করছে। কনভার্ট স্মার্ট অবজেক্ট না, মেবি হইতে পারে ভাই। আমার পুরো দেখি স্মার্ট অবজেক্ট দিয়ে এটার জন্য কি হইতে পারে, সম্ভাবনা তো থাকতে পারে। দেখি অ্যাডজাস্টমেন্ট, না সবগুলো ধরতেছে। আমি সবগুলো চাই না, আমি শুধু একটা বিষয় চাচ্ছি যে শুধু এর উপর এফেক্ট করবে কোনো একটা ওয়ে 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 ওয়ে। আচ্ছা দেখে নি এটা কি করছে। দেখেন তো আপনাদেরটা কি একটা কাজ করে নাকি সব কাজ করে? এটা একটা কাজ করার কথা, কিছু তো মিসবিহেভ করতেছে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যার সমাধান হয়েছে। আপাতত সম্ভবত সবগুলো কাজ করতেছে না, ঠিক না? হ্যাঁ আমি করলাম তো, আমার সবগুলোর কালারই চেঞ্জ হয়, মানে আচ্ছা সবগুলোর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে তার থেকে আমাদের এখানে সেভের ওয়েটা কি, সেভের ওয়ে হচ্ছে আমি করব কি, আমি যখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিব, ঠিক আছে, হিউ স্যাচুরেশন আমি এখান থেকে ভ্যালু চেঞ্জ করলাম, ফুলের কালারটা আমি শুধু এখানে ইয়ে রাখবো, ফোকাস রাখবো যে আমার ফুলের কালারটা ঠিক আছে কিনা। দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ক্লিপিং মাস্কিং করব। তো ক্লিপিং মাস্কিং করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে মাউসের অপশন বাটন ক্লিক করলে এই লেয়ার নামের উপরে মাউসের অপশন বাটন ক্লিক করে আপনি দিয়ে দেন ক্লিপিং মাস্কিং, ক্লিপিং মাস্কিং, ক্লিপিং মাস্ক দিয়ে দেন, তাইলেই হবে। তাহলে শুধু ফুলটাই হবে, ঠিক আছে? দেখেন ছোট একটা টেকনিক মনে ছিল না, ক্লিপিং মাস্কিং দেন তাইলেই হবে। আর একবার কি একটু দেখা যাবে? আমার ওয়াইফাই চলে গেছিল তো একদম। আচ্ছা আমরা এখানে কাজটা করছি কি, আমরা হচ্ছে এটার উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আমরা এটা হিউ স্যাচুরেশন দিব। তো আমি এখানে হিউ স্যাচুরেশন চয়েস করলাম, কালারটা চয়েস করলাম, আমি এখানে কোন কালারটা চেঞ্জ করতে চাই ফ্লোয়ারের, আমি সেটাকে ঠিক করলাম। ঠিক করার পরে হচ্ছে আমি এটাকে ক্লিপিং মাস্কিং করে দেব। তো হিউ স্যাচুরেশন নামের উপরে মাউসের অপশন বাটন আর হচ্ছে ক্লিপিং মাস্কিং, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমার শুধু কি হবে, এই ফুলটার উপরে হবে। এটা হাইড আনহিড করেন, তাহলে আমরা বুঝবো যে আমার স্টার্টিং এ কি ছিল এবং আমার কাজটা কি হয়েছে।
কিন্তু নিচেরটার ক্ষেত্রে হচ্ছে আমি এই সুবিধাটা পাবো না, সেটা একবার এফেক্ট দেওয়া হয়ে গেছে। এটা ছিল আমাদের ডিফারেন্সটা। আর দ্বিতীয় নিয়মে হিউজ থেকে কিভাবে বের করলাম আমরা? উইন্ডোজ থেকে অ্যাডজাস্টমেন্টে আছে হিউ এবং স্যাচুরেশন। হ্যাঁ, ওইটা কি ওই create যেটা বললেন সিলেক্ট করতে, সেটা কি আমি ওই ওই ফুলের লেয়ারের উপর রেখে করব নাকি ওই হিউজ স্যাচুরেশনের উপর রেখে করব? আপনি ফুলের লেয়ারে থাকার পরে আপনি যদি হিউ এন্ড স্যাচুরেশন ক্লিক করেন, তাহলে আপনার নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে। সেই লেয়ার থাকা অবস্থায় হচ্ছে আপনি মাউস অপশন বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কিং দিবেন। স্যার এই যে ভিজিটিং কার্ডে যে কর্নারটা এরকম বাঁকা করে রং করছে, এটা কিভাবে স্যার? এটা হচ্ছে আপনার পেন টুল দিয়ে করতে পারে, অন্যান্য ওয়েতে করতে পারে, ট্রায়াঙ্গেল নিয়ে করতে পারে। যেমন হচ্ছে কালকে আমরা দেখছিলাম এর আগে মাউস অপশন বাটন ক্লিক করে একাধিক শেপ নিয়ে দেখছিলেন কি? ওটা প্র্যাকটিস করছেন এগুলো যে আমরা এরকম শেপ নিয়ে? জি স্যার। তাহলে তো আপনার এটা পারার কথা ভাই, প্র্যাকটিস করলে। যেমন আপনি কর্নারের জন্য আপনি এখানে আরেকটা শেপ নেন, আমি এটা ইলিস্টোন স্যার নেন। ভিডিওতে দেখলাম যে জি ভাই। জি স্যার, এই গোল এরকম একটা নেওয়ার পরে এরপরে গোল ইয়ের বাহির সাইডটা মানে মার্ক করে, ওইটা কিভাবে? আপনি কি ভিডিও দেখছেন সেটা তো আসলে বলা মুশকিল ভাই, না দেখলে তো বলতে পারবো না। আপনি আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও না দেখলে তো আমি ভাই বলতে পারবো না ভাই। জি স্যার, দেখছেন গোল আপনি আপনি কি এরকম কাজ করছেন? জি না স্যার। কেমন কাজ করছেন?
আপনি এখান থেকে কার্ভ করতে পারেন ভাই, ওই ইয়া থেকে প্রপার্টিজ থেকে আপনি কার্ভ করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যা আজকে আমরা দেখলাম? হ্যাঁ স্যার। সুরাজ চন্দ্র, আপনি করছেন? জি স্যার, সমস্যা নেই স্যার। সমস্যা নেই, আপনি এটা করছেন, কাজ করছেন, সমস্যা নাই, তা তো পরে। স্যার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আবার একটু দেখাই দিতেন যদি। আচ্ছা দাঁড়ান, সুরাজ চন্দ্র আপনি করছেন, দেখি আপনার কাজটা। স্যার স্যার আসলে কথাটা কি যে আমি আসলে ফোনে ক্লাসটা করতেছি, আমার পিসি আজকে আমি সেটিং দিব স্যার। আমার আগের অভিজ্ঞতা থেকে আমি দেখতেছিলাম কাজগুলো। আচ্ছা, সবাই সুরাজ চন্দ্রের বিষয়টা ইয়ে রাখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন নামটা, সুরাজ চন্দ্র। শাহিন হুসাইন, আপনি করছেন? শামীম হুসাইন, শামীম হুসাইন, শামীম হুসাইন, হ্যালো শামীম হুসাইন। স্যার সে মেসেজ দিয়েছে, জি স্যার করেছি। আচ্ছা, আপনার কাজ দেন, ঠিক আছে? শামীম হুসাইন হোয়াটসঅ্যাপে পাঠান। দেখি শামীম হোসেন কাজ দেখি ভাই। ওয়েট, শিটটা বের করে নি। বন্ধ করো।
আচ্ছা, তারপরে হচ্ছে কে এম সোরান কাজ করছেন জি ভাই? স্যার। হ্যাঁ, কাজ করছেন। স্যার আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, যে কারণে আমি কাজ করতে পারবো না। ফটোশপে একটু সমস্যা হয়েছে, আমি নতুন করে ইনস্টল দিচ্ছি, দিলে আমি কাজ করতে পারবো আর কি। স্যার আমি কাজগুলো আপনাকে একবারে দিয়ে দেবো স্যার। আচ্ছা ভাইয়া, বলছিলাম যে আমি তো আজকের কাজটা করেছি, গত 3 দিনের কাজ না, করতে গত কাজ পারিনি। তো না বোন, আমরা তো হচ্ছে আগের কাজ জিজ্ঞেস করি না। হ্যাঁ, আগের কাজ সমস্যা নেই। না না, আজকেরটা তো করেছি, মানে গত হুম, 3 দিন তো আমি করতে পারিনি। ওই কাজগুলো আজকে আমি একটু প্র্যাকটিস করব, করে সমস্যা তো হলে বলবেন, সেন্ড সমস্যা করব। নাই, সমস্যা আর নাই। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো হেল্প সমস্যা নেই। প্রয়োজন হয়, একটু জানাবো, একটু হ্যাঁ, হেল্প করবেন। আচ্ছা আচ্ছা, আমার সম্পর্কে হয়তো আপনারা অনেকে অনেক কিছু ইয়ে করেন না, জানেন না, সেটা অন্য বিষয়। আপনি, আচ্ছা, আপনারা এই পর্যন্ত আমাকে যত সমস্যা বলছেন, আমি কি আপনাদের সাধ্যমতো হেল্প করছি না? না সেটা একই তো সমস্যা অবশ্যই বারবার হেল্প হেল্প করছি না? করেছেন। জি এখন স্যার, যদি অবশ্যই। আপনারা কাজ না করেন, আমি কিন্তু হচ্ছে এই, তাহলে দেখা যায় আপনারা এখানে শুধু শুধু এগুলো থেকে আমাদের টাইম ওয়েস্ট করার অর্থ নেই। আমাদের যদি এখানে 10 জন স্টুডেন্ট থাকে, 10 জন স্টুডেন্ট আমাদের এখানে আপনাদের যদি কাজটা এফেক্টিভ হয়, 10 জন স্টুডেন্ট এনাফ, ঠিক আছে? কারণ আমার এখানে কোনো লাভ নেই। আপনারা এখানে 30 জন স্টুডেন্ট থাকলে আমার কোনো লাভ নাই, 50 জন থাকলে আমার কোনো লাভ নাই। বুঝতে পারলাম এটা বিষয়টা? জি স্যার, অবশ্যই। কারণ আমার